সাহস তুই আমার ভিজা কাপড়গুলো ফালায় তোর নিজের কাপড় মেলছিস কোন সাহসে? কি কইরে তুই? আমি মাতারি হলে তুই কি? তুই কোনখানকার নবজাদি? আমি কোনখানকার নবাবজাদি? তুই গিয়ে তোর স্বামীরে জিজ্ঞেস কর। তোর কত বড় কলিজা হইছে আমার কাপড়গুলো তুই আমার চোখের সামনে ফালাই দিছিস। তুই কি মনে করছিস আমার হাত নাই? এই মাতারি, আল্লাহ আমারে হাত দেয় না? দেখ দেখ আমি কি। ভালো হইবে না কইলাম, ভালো হইলো না কইলাম, ভালো হইলো না। আমার ধোয়া কাপড়টি তুই মাটিতে ফেলাইছস। তোর হুগনা কাপড় ঝাড়া দিলে মাটি চলে যাব। আমার ভেজা কাপড় তুই কোন সাহসে নিছিস? এডি তো তোরে দিয়ে ধোয়ামো, তোরে দিয়ে ধোয়ামো। এত বড় সাহস, তুই এই গেন্দা কাপড়গুলো তুই আমার মুখের উপর ছুঁড়ে মারলি? আজকে যদি এগুলোতে আমার আগুন না ধরাইছি। জ্বালায় দেখ, তুই জ্বালায় দেখ, তোর কপাল আমি জ্বালায় ছাই করে দিমু। হিসাবে তো তোর জামাই কালকে তোর ঘরে থাকার কথা ছিল। থাকছে? থাকছে? আমার ঘরে থাকছে, আমার ঘরে। অহন থেকে আমার ঘরেই থাকবো, তোর ঘরে আর জিন্দেগিতেও যাইব না। আর যদি তোর স্বামীর সাথে 2-1 দিন থাকুনের হাউস হয় তাইলে এই টগরের কাছে তোর অ্যাপ্লিকেশন করতে হইব, অ্যাপ্লিকেশন। যদি আমার মর্জি হয় তাইলে তোর ঘরে যাইতে দিমু, নাইলে দিমু না। বুবু, ও বুবু, বুবু তুমি কই? বুবু বুবু করে কোনো লাভ নাই। তুমি মাইজ যাবো, তোমারই কোনো বেল নাই। বড় বউয়ের বেল তো বহুত আগেই চলে গেছে। দেখো না ঝিমা মুরগির মতো শুধু জিমায়। ও বুবু, বুবু, আমি কিন্তু আর সহ্য করতে পারতাছি না। ছোটরাই কিন্তু যা মন চায় তাই করতেছে। ওর মনে যা আইতেছে ও কিন্তু গড় গড় করে কয়ে যাইতেছে। আমারে কয় কয়, কিন্তু তোমারে কিন্তু ছাড়তেছে না। ওই ভাদ্র মাসের গরমে আমার দম বেড়ে যেতেছে। আমার গরম আর বাড়িস না, ভাদ্র মাসটা যাইতে দে, তারপর দেহমনি। এটা তুমি কি কও বুবু? তুমি ওরে ডরাইতে পারো, আমি ওরে ডরাই না। আমি আমার কাপড় ধুইয়া কাপড় হুগাইতে দিছি, আর হে আমার সব কাপড় একদিকে থুবাইয়া থুয়ে নিজের কাপড় মেলা দিছে। তারপর আমারে কি কয় জানো? আমারে কয় আমারে দিয়া নাকি হে হের কাপড় ধুয়াইবো। আমি কোর বান্দি লাগি? আমি ওর বান্দা লাগি? ও কেমনে আমার এই কথা কইলো? কত বড় কইছে? নয়া বই আইছে তো, ফকির এখন ওরে লইয়া মজা আছে, এই জন্য বুঝতেছে না কত দানে কত চাইল। কাইল আমার ঘরে থাকুনের কথা ছিল না, নিজে মুখে আমারে কইছে জানো? কই জাকিয়া সাইজা গুজা থাকিস, রাইতে তোর ঘরে থাকো। খায়া না খায়া জানো বুবু, খায়া না খায়া 2টা ঘন্টা ধরে কি সাজনটা দিলাম, আর ওই লুৎফা ফকিরের বাচ্চা আমারে ফাঁকি দিয়া ওই টগরের ঘরে ঢুকে গেল গা। লুৎফা ফকির তেমনি, তোর মন নাই? তোরে যখন বউ করে আনলো তখন যে আমার লাগে এরম করছে, তোর মন নাই? তখন আমার কেমন লাগছে? নয়া বউ পাইলে ফকিরের মাথা ওলায়া যায় রে। ফকিরের মাথা আছে, ফকিরের মাথা আওলায়, আমগো মাথা আওলায় না? আমগো গর্দানে মাথা নাই? ওই লুৎফা ফকিরের আশকারা পায় ওই মেয়ে যা খুশি তাই আমগো লাগে করবো, আর আমগো সহ্য করে যাইতে হইব? তোমারও তো কত কিছু কইছে, কানে তো তুলা দিয়াছিল না, শুনছো না? শুনো নাই কিছু? না শুনি নাই। কি কইছে? আমি তোমার কাছে আইতাছি দেখে কয় বুবু বুবু কইরা কোনো লাভ নাই, তোমার নিজের তো বেল নাই, আর তোমার বুবুর বেল তো বহুত আগে গেছে গা। কি কইলি? আমার বেল নাই, আমার বেল গেছে গা, এই কথা কইছো? ও মা, শুধু এই কথা নি, লুৎফা ফকির নাকি ওর ঘর ছাড়া আর কারো ঘরে যাইব না। তোমার আর আমার যদি স্বামী লগে থাকুনের হাউস লাগে তাহলে নাকি ওর পায়ে দইরা ওর বরাবর অ্যাপ্লিকেশন করন লাগবো। ওর যদি মর্জি হয় তাহলে আমরা আমগো স্বামীর কাছে পামু, নালে নাকি পামু না। এত বড় বড় কথা কইলো আর তুই খাড়ায় খাড়ায় শুনলি? সুই সুতা দিয়ে ওর মুখটা সিলাই করে দিতে পারলি না? বুবু, তুমি তো খালি মনে করো আমি সোপা বাইরাই, ওর সোপা যদি তুমি হুনতা, মুখটা বেকা কইরা কেমনে যে তোমার জিমা মুরগি কইলো। কি কি কইছে আমারে? জিমা মুরগি? আমারে ও জিমা মুরগি কইছে? তাইলে তোমার কি কইতাছি, তোমার জিমা মুরগি কইছে দেখি তুমি ছুটাইছি, আর তুমি তো দেখেছ এতই না। খারা আজকাও আমি খাইছি, হ্যাঁ? আমারে জিমা মুরগি কখন আমি ছুটাই গেছি খালা। এই এই না বাবার বেটি, এই তুই কি কইছিস তোমারে? হ্যাঁ কি
যা কনের তা তো কইছি, আবার কোন লাগবো? ওই আমার আমার কুত্তা খেতে লাঠি খাই। বুবু এটা কিন্তু ঠিক হইতেছে না। ওইছে বুবু, ওইছে রান্না ঘরে মাছ হয়। তোর আজকে আমি খাইছি, বুবু তোর আজকে আমি খবরদার বুবু, খবরদার, ভালো হইব না কিন্তু। ও বুবু দেখছো নি কেমনে ধমকায় তোমারে? তোমারে কার খবর না? তুমি বাইসা আছো কেন? কই না যাও? লুৎফা ফকিরের বড় বউ তুমি, হ্যাঁ? এরকম কত বউ আইবো যাইবো, তুমি বড় বড়ই থাকবা। তোমার মুখের উপর এত বড় কথা হয়, কত বড় সাহস দেখছো নি? ওই, কথা বাদ দিয়ে লাঠি করে এসে তাই খুঁজে বের কর না। লাডি পাইছি। আজকে তোরে আমি মাইরেই খাওয়াবো। আমার তুই চিনাস? আমার নাম জবুন্নেসা। আজকে তোর খবর আছে। হ্যাঁ? আমার ফাতিমা মুরগি। তোর এত বড় সাহস। আজকে খালা। খালা? যার মান তারই রাখা লাগে, হ্যাঁ? আর তুমি যদি তোমার নিজের মান না রাখতে পারো তাহলে আমার কি দোষ? আর আমি কি মিথ্যা কথা কইছি নাকি? তুমি তো আসলে একটা জিমা বউ। হায় আল্লাহ বুবু, দেখছো নি আবার এই কথা কয়? ও তো তোমার হারামো ডরে না, তোমার 2 পয়সা দিও করে না। ওই, খালি খালি তামছানা দেখে ধরস না। তুই রে না দেশ না মারাতে। সেমনিশন ওই, ওই, এখন যাবি না। এখন যাবি না। খুব খাইবে না রে। খালা? তুমি তুমি মাইজাপুর কথা শুনে আমারে আমারে ধাইতেছো কেন? তুই আমার জিমা মুরগি কষ্ট নাই? তুই কষ্ট নেই আমি জিমা মুরগির মতো পড়ে পড়ে জিমাই। হ্যাঁ? জিমা মুরগি রে জিমা মুরগি কমো না তো কি কমো, হ্যাঁ? রাতা মুরগি কমো, রাতা। তোরে আমি আইসা। এই মাইয়া, তুমি কই যাও? ওরে আল্লাহ, পাগল ভাই মাথায় তুলে টাসার মারো তো। চুপ! আরে ও মাইয়া, তুমি ডরাইতেছো কেন? আমারে ছাইরে দেন, আমার আল্লাহর দোহাই লাগে, ছাইরে দেন। আরে আমি তোমারে বিবাহ করব তো। ছাইরে দিলে বিবাহ করব কিভাবে? ওরে আল্লাহ, হায় 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 হায়। মরা মায়া মানুষ দিয়ে আমি কি করব? মরা মায়া মানুষকে কি বিবাহ করা যায় নাকি? কি? তুমি তো এখনো জিন্দা আছো। হাই, কি কেন এগুলা? হ্যাঁ? আপনি জানেন না আমি এখন আরেকজনের বউ? আরে পাগলে এইসব বোঝে নাকি? পাগল তো পাগলই। পাগল পাগল ভাই দেখেন, হয়েছে ওই যে টগর মরে নাই, টগর মরে নাই। কই? ও মারার ভাত ছিল, হয়েছে। ও মা গো, আমি তোমার বিবাহ করব তো। আমারে বিয়ে করার দরকার নাই। বড় বাবুর কাছে যান, উনি আপনার জন্য পাগল। ও মা গো, মা গো। আল্লাহর নাম লয়ে আমার ধাক্কা মারে। বাবা, বাবা আমারে কি করছ জানো? ওই কি করছ আমার এখন শুনে সময় নাই রে। বুঝলাম না অনেক কিছু। ও মা গো, কেমন আছো? আমার মাফ করে দেন পাগল ভাই, আমার মাফ করে দেন। তুমি আমারে বিবাহ করবা? বিবাহ? কেন করুম না? অবশ্যই করবো, 100 বার করবো। আপনার তো আমার মেলা দিন ধরে পছন্দ। তো একটা ঝামেলা আছে, ওই লুৎফা ফকির, আপনি লুৎফা ফকিরের কোন আমার তালাক দিয়ে দিতে, তাইলে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি লুৎফা ফকির রাইস খাই কম। আমার একটা বউ নাই, আর ওই হালার পুতে 3-3টা বউ। এটা অবিচ্ছন্ন কও। অবশ্যই অফিসার, আপনি আজ যাইতে হেরে কইবেন। ঠিক আছে পাগল ভাই। ঠিক আছে, আমি আজকাল রাত্রেই ওরে ধরুম। ওরে আমি ছাড়বো না, ওরে আমি ছাড়বো না। আমি ওরে ছাড়বো না। হাই, পাগলে তুই ধরে নেই? না, আমার আর বউরে তো একদম জাপটা মেরে ধরছে। পাগলে ঠিকই বসে, কার চরিত্র ভালো আর কার চরিত্র খারাপ, কারে ধরন যায় আর কারে ধরন যায় না। এই, তুই কি আমার চরিত্র নিয়ে কিছু কইলি? সব কিছু তুমি নিজের উপরে নাও কে? সব কিছু তুমি নিজের উপরে নাও কে বুবু? তুমি যে এই বাড়ির বড় বউ, আমি যে তোমার কাছে একটা বিচার দিলাম, তুমি এই বিচারটার কি করলা? কার বিচার কেডাই করবো তা আমি জানি না, তো আমার বিচার করার ক্ষমতা একজনেরই আছে, লুৎফা ফকির। এছাড়া আমি এই বাড়ির কাউরে পুষিও না, জানিও না। ও বুবু, কি কইলো বুঝছো? এই কথা কারে শুনাইলো তুমি বুঝছো? এই তুই শোন। এই,
আমারে শুনাইলি? কেন শুনেন নাই? কান কি ঠসা আপনার? কি করলেন আপনি এটা? কি করলেন? কি করলাম চোখে দেখলা না? চটকোনা মারলাম, চটকোনা। এখন যাও, তোমার পেয়ারের স্বামীরে মোবাইল করে বিচার দাও গা, যাও। দিমই তো। এখন তোরা দেখ আমি কি করি। তোদের কাপড় বন্ধ করামু, ভাত বন্ধ করামু। তোরা আমারে চিনস না। আচ্ছা ঠিক আছে, যা করনের করাও গা, যাও। বুঝলাম, রান্না গেছে। ওই আব্বাস, আমি বাইরে থেকে শুনতেছি আমার মোবাইল বাজতেছে। ওই, আর তুই ভিতরে বসে শুনতেছিস না? দিতেছি কাকু, এই যে। ও টগর সোনা, ক কি আনন্দ লাগবে তোমার লাগিয়া? চানাচুর নাকি লেবেনচুর চকলেট? কও। ও ময়না, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন তুমি? তুমি এক্ষুনি আইবা, অক্ষুনি আইবা। তুমি অক্ষুনি আউন লাগবো তোমার বাড়ির। আরে ময়না সোনা, অহন আমি কেমনে আমু? আমি তো বিলের উপরে ভাসতাছি। বিলের পানির ছলাৎ ছলাৎ শব্দ শুনতাছ না? আর আমার বুকের ভিতরে যে দুপুর দাপুর শব্দ হইতেছে, ওই শব্দ যায় না তোমার কানে? কেন বুকের মধ্যে তোমার ধূপ ধাপ শব্দ হইতেছে কেন? তোমার বুকের মধ্যে কেডা গেলাইতেছে? কাল রাইতে কি তোমারে একবারও কইছিলাম মাইসা বোর ঘরে না গিয়া তুমি আমার ঘরে আসো? কইছিলাম তোমার আমি একবারও? ক আমি কার ঘরে থাকুম আর কার ঘরে থাকুম না এইটা ঠিক করুম তো আমি। কেন জাকিয়া কে এইটা নিয়ে গন্ডগোল করছে না? হ ও বউ, তোমার আল্লাহ দোহাই লাগে তুমি আর কাইন্দো না। তুমি কাঁদলে আমার বুকের মধ্যে কেমন লাগে তুমি জানো না? আমার কান্দন হইনে আপনার খারাপ লাগতেছে। আর আপনি যদি দেখতেন বড় বাবু কেমনে দুই চটকানা দিয়ে আমার গাল দুইটা লাল কইরা দিছে, তাইলে আপনার কেমন লাগতো? ও বউ, তুমি এটা কি হুনাইলা? জেবুন নেশা চটকানা দিয়ে তোমার দুই গাল লাল কইরা দিছে? হ হায় হায়, এই কথা হুই না আমার মাথা তো টলতাছে। মাথা টলতে টলতে আবার নৌকা থেকে পানি পড়ে যাবো না তো? না না, আপনি মাথা ঠান্ডা করেন। আপনি বাড়িতে পড়ে গেলে আমার কি হইব? আপনি ভালোই ভালোই বাড়িতে এসে ওই দুই বড় বউয়ের শাস্তির ব্যবস্থা করেন, তাহলেই চলবো। আরে রাখো তোমার শাস্তি। দুই বউয়ের শাস্তি দিয়ে কোনো লাভ আছে? তোমারে চটকানা দিছে না, তুমিও ডাইরেক্ট চটকানা দিবা। কারে চটকানা দিমু? বড় বাবুরে? তবা তবা, এইটা কি কও তুমি? ছোট হইয়া তুমি বড় মানুষের গালে চটকানা দিবা কেমনে? তুমি চটকানা দিবা তোমার ছোট যারে আনুম তারে। এরা কি কোন আপনি? আমার ছোট আরো একজন আনবেন? আরে আনুন লাগবো না? না হইলে তুমি আরেকজনের গালে চটকানা দিবা কেমনে? আর একজনকে কি বিয়ে করে আনবেন আপনি? আরে সোনা পাখি, বিয়া কইরা যদি না আনি তোমার তো হারা জীবন ওই বড় বউ গো লাত্তি উষ্টা খাইতে হইব। তোমার সিনিয়র হইতে হইব না? আমি জুনিয়র বউ না আনলে তুমি সিনিয়র বউ হইবা কেমনে? আমার সিনিয়র বউ হওয়ার কোনো দরকার নাই। আমি সারা জীবন জুনিয়র বউই থাকুক। লাগলে উষ্টা খামো, লাত্তি খামো, আমার কোনো সমস্যা নাই। তবুও আপনি আরেকটা বিয়ে করার কথা মুখেও তুলবেন না। এইবার মোবাইলটা রাখো টগর, মেলাক্ষণ ধরে বগর বগর করতেছো। এত বগর বগর করা ভালো না। শুনেন, এখন আমার কথা শেষ না। মাইয়া মানুষ যে কেন এত অবুঝ হয় আমার মাথায় ঢোকে না। আল্লাহ, এখন আমার কি হইব? আল্লাহ, ওই একটা চটকানা দিয়া ব্যাগ দুটা ফালাই দেব বেটা। তিনটা বউ সামাল দি, আরো একটারে নেওয়ানোর কথা চলতেছে। অহন যদি কারো হাত ধরে নৌকা থেকে নামতে দেখে আমার ইজ্জত থাকবো বেটা। আয় মা ঘুমা বুইরের টেস্ট দেখছো? আড়ে কি কাকু, আমাকে আইতে দেরি হইতে পারে। আপনি কানাইঘাটে গিয়া সাইডটা খায়া লয়েন, আর একটা বড় নৌকা পাঠাই দেন, তারপর আপনি বাইর যাইন গা। ঠিক আছে? ঠিক আছে।
কও পাপিয়া কও, তাড়াতাড়ি কও, খুব দৌড়ের মধ্যে আছি। লুৎফা ফকির আমার বাপের থেকে বয়সে বড়, মাকে তার লগে হাইটেই পারতাছি না। ওই বদমাস বুড়ের নিয়ে চিন্তা করণের টাইম নাই আমার। তোমার রহনে বাড়িতে আউন লাগবো। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি এখন কই আছি তুমি জানো? লুৎফা ফকিরের লগে মেলা দূরে আছে। শুনো, এক বেড়ায় লুৎফা ফকিরের সুদের টাকা দিবার পারতাছে না দেখা তার মায়েরে দেখবার আইছে। তার কচি মায়ের যদি পছন্দ হয় টাকা মাপ দিয়া লগে করে মায়ের লয়ে যাব। কি কও? এই লুৎফা ফকির এত খারাপ? বিয়া না করে লয়ে যাইবো? আরে বিয়া না কইরা কি নিব, বিয়া কইরেই তো নিব। রে আব্বাস, তুই আমার মোবাইলে কান লাগা কথা কস। আইতাছি কাকু, আইতাছি। পাপিয়া শোনা পাখি, এখন রাখি, পরে কথা বলি। ওই হুনো, ওই শয়তান বুড়ার চাকরি তুমি সারান দাও। ওই বুড়ার চাকরি তোমার করণ লাগবো না। সারান দেবো পাখি, সারান দেবো। আগে কিছু মাল পানি কামাই লই, তারপর সারান দেবো। ওই আব্বাস, ওই কাকু, আসতেছি। কাকু, এই যে এটাই তো। কেডা রে এইটা? এটাই তো মোনাব্বর মিয়ার মাইয়া। পছন্দ হইছে? ওই বেটা, কথা কইয়া দেহি, মুখ দেখে পছন্দ করন যায়? কথা কইতে হইব না? দেহি আদব কয়দা কেমন, চাল চলেন ভালো কিনা একটু বুঝন লাগবো না? তাইলে আপনি বুঝেন, আমি গিয়ে খবর দিই ভিতরে আপনি আইছেন। যা, মুরো হাল নাই, ঢুকুম কেমনে? কেমন আছো গো মাইয়া? জি ভালো। আপনারা তো চিনলাম না। আমারে চিনবা কেমনে? আমারে তো তোমার চিননের কথা না। নাম কি তোমার? জুনজুনি বেগম। হ্যাঁ, ঝুনঝুনি? ওই ছোট ছোট পোলাপান্না মুখের সামনে নিয়ে যে প্যাপো করে বাজায় ওইটা ঝুনঝুনি? হ। বাহ, তোমার বাপে দিয়ে তোমার নাম মেলা সুন্দর করে রাখছে। তোমারে বাজাই এত মজা পামো। জি? না কিছু না। তোমার বাপে বাড়িতে আছে? যে আছে। তাইলে ভিতরে গিয়ে তোমার বাপরে কও যে লুৎফা ফকির আইছে, আউনের সময় যেন আমার পাওনা টাকাগুলো নিয়ে আহে। বাজানের কাছে আপনি কত টাকা পাইবেন? সুদে আসলে মেলা টাকা, হিসাব শুনলে তুমি মাথা ঘুইরা এইখানে পড়ে যাবে। উনুনের দরকার নাই। ভাবছিলাম তোমারে আমার পছন্দ হইলে সুদের টাকা মাপ দিয়া তোমারে বিয়া কইরা বাড়িতে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের কপাল খারাপ, তোমারে আমার পছন্দ হয় নাই। যাও যাও, খবর দাও, যাও। কি হলো, ব্যাক করলে ল্যান্ড খাড়া রইলা কেন? লাভ নাই, কোনো লাভ নাই। যাও, তোমার বাপরে টাকা দিয়ে আনতে কও, যাও। বুঝছেন কাকা, এই গ্রাম না, পুরা যত আশেপাশে যত গ্রাম আছে, এই গ্রামে সবখানে আমাকে ওই যে লুৎফা ফকির কাকু আছে না। কি দেবা, লুৎফা ফকিরের লগে দেখা হইছে? ওই অশুভ বুড়ার লগে দেখা হইছে। তুই এমনি কথা কস কা? কেনাই কইছে লুৎফা ফকির অসভ্য? অশুভ না তো কি? কেমন ডং করে করে কথা কয়? আমারে কি কয় জানো? কয় কি, চিন্তা করছিলাম তোমারে আমার পছন্দ হইলে তোমার বাপের পাওনা টাকা মাফ করে দিয়া তোমারে নিয়া যামু গিয়া, কিন্তু তোমার বাপের কপাল খারাপ, তোমারে আমার পছন্দ হয় নাই কা। তোমার বাপের পাওনা টাকা লিয়ে আইতো কও। ওই ওই শান্ত, এই কাকা, তোর মতো লোক কাকা, কাকা, এই কাকা, ওই শান্ত, ধর আজকে আজকে আমারই বানাবো। না না না, চন্দন বল পালে খাইছে। আরে হ্যাঁ, আমার পদর ফকির বানাইছে। চাপ তুই, এবার বাইরেই বানাবো আজকে। বাজার তুমি বুড়ার লগে আমার বিয়া দিবা চাও? ওই বুইরাও তো তোর বিয়ে করতে চায় না। তুই তো আমার শেষ করে দিলি, একেবারে বকের ভূতি বানায় দিলি। ওই সব থাম, তোরা কারে মেরে বানাবো। ওই তুই চলে। কিরে মনব্বর মিয়া কই? টাকা নিয়ে আইতে কইলাম না, আইতাছে? আপনার কি সত্যি ওই মায়ের পছন্দ হয় নাই? আরে পছন্দ হয় নাই জন্যই তো টাকা নিয়ে আইতে কইলাম। ওই বাড়ির মধ্যে তো চিল্লা চিল্লি কিসের? আপনি পছন্দ করেন নাই হই না,
মনব্বর মিয়া তো ওই মায়ের মাইর শুরু করছে। কস কি মায়ের শরীরে নাই 100 টাক মাংস, এমনি মারলে তো মায়া মরেই যাইব। ওই দেখি সত্য থাক তুই থাক। আমি তোমার পায়ে পড়ি বাজান বাজান কি করে আপনি কি মায়ের বাপ না অন্য কিছু? জান জান আমি দেখি। আমি জানে মারে ভালো ওই হালার পুত্রে আমি কি বুঝি বিদ্যুৎ যেতে বুঝছি না, বেশি খাওয়াবি করলে একদম খানায় চালাতে যেতে বুঝছি না। সামাল তাই ঠিক আছে এগুলি তুই মেয়েরা বিয়ে দিতে গিয়ে আপনার কাছ থেকে সুদের টাকা আনছিলাম, সেই টাকা সুদে আসলে মেয়েরা আমার গলায় ফাঁস হয়েছে। এখন যদি ওই মেয়ের আপনি বিয়ে না করেন আমি তো মরে যাবো। আরে আমি দেখতেছি ভাই, আপনি যান, আপনি ভিতরে যান, আমি দেখতেছি। যান আমি আসি, দেখতেছি। যান যান। ওই মাইয়া উঠো। আরে উঠো না কেন, উঠো। উঠো 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 উঠো। ওই মাইয়া তুমি এত হুক না কেন? হ্যাঁ, হুক না মাইয়া মানুষ তো আমার পছন্দ না। তোমার বাজানে তোমার খাওন দাউন দেয় না ঠিক মতো? দেখি ইস, একটা তো পাট কাটিলাম। হ্যাঁ, এমনে কেমনে হইল? ওই কথা কও না কেন? কি কমু? তোমারে হারামও আমার পছন্দ হয় নাই। যেই মাইয়া বাতাসের ধাক্কা খায়া পড়ে যায় ওই মাইয়া আমার পছন্দ না। আমার পছন্দ হইলো মোটা তাজা মাইয়া। বুঝছো কি কইছি? বয়সে তো আপনি আমার বাজানের চেয়ে অনেক বড়, এইসব কথা বলতে আপনার শরম লাগে না? অহন আমি যদি শরম পাইয়া চইলা যাই তাহলে তো তোমার বাপে এই পুরা বাড়ি বেচাও তো আমার ঋণের টাকা শোধ দিবার পারবো না। তখন ব্যাগ ধকল যাইব তোমার উপরে। শোনো মাইয়া, আমি সব কিছু সহ্য করবার পারি, খালি একটা জিনিস আমার সহ্য হয় না, নারী নির্যাতন। এই পর্যন্ত আমি 3টারে বিয়া করে নিছি, আর কত? আমার কি টাকা কামড়ায়? হ্যাঁ না, সম্ভব না। তোমারে পছন্দ হইলেও একটা কথা ছিল, তোমারে তোমার পছন্দ হয় নাই। আমি যাই। আমার কথা কি গোসা করলা? না, কোনো গোসা করি নাই। আমি আরো খুশি হয়েছি আপনি আমার পছন্দ করেন নাই। যে মা গো মা, দেখছো নি মায়া কেমনে গোসা করে কথা কয়? কইছি না আমি গোসা করি নাই, কইছি তো একবার। তুমি কইলেই হইল, আমি দেখতেছি না, আমার চক্ষু নাই। তোমার বুকের ভিতরে দুঃখে তো ফাইটা যাইতেছে। আচ্ছা যাক, তোমার বাজানে ডাকো, যাও যাও, তোমার বাজানে ডাকো, দেখি কি করণ যায়, যাও। বাজান লুতফকের কই? উঠানে তোমার ডাকতেছে। কি রে, তোর পছন্দ করছে? বাজান আমি মইরা গেলে ওই বুইড়া বেড়ারে বিয়া করুম না। তুই বিয়ে করবি, তোর বাপে বিয়ে করবো। ভাই ফকির ভাই, তুমি আমার বাঁচাও ভাই, আমি জীবনেও তোমার টাকা শোধ করতে পারবো না। আরে আশ্চর্য ব্যাপার, আপনি আমারে ভাই ডাকলে আমি আব্বা ডাকুম কারে? হ্যাঁ, যান যান, উঠেন, কাজী ডাকেন, বিয়ার বাদ্য বাজান, আমি দেখতেছি। হ্যাঁ, এই কাবি দেখ, বিয়ের বাদ্য বাজা, জলদি আজকে বিয়ে। কি মিয়া, বিয়া লাগলো কোন বাড়িত? বিয়া কোন বাড়িতে লাগলো সেটা তো জানানোর দরকার নাই, গেলেই তো বুঝবা। তাড়াতাড়ি চলো। এই বাজাও, তুমিও নাচো।
তোর লগে কি ঝুনঝুনির এখন পিরিত নাই? তোকে পিরিত কি ভেঙে গেছে? তোর বেটা কি করছিস সব? আমার আর ঝুনঝুনির পিরিত কি কাছের চুরি না কাছের গেলার যার থেকে পড়ে গেল আর ঠুসঠাস ভেঙে গেল? আমরা একজন আরেকজন পাগলের মতো ভালোবাসি, বুঝছস? পাগলের মতো। তেমন শক্ত ভালোবাসা হইলে ঝুনঝুনি বিয়ে হয় কেমনে? কেডা কইছে তোরে? কেডা কইছে ঝুনঝুনির বিয়ে হইতেছে? আরে ছাগল, তুই যে নাচতাছস তুই জানস ওই বাজনা ঝুনঝুনির বিয়ার বাজনা। কি কস? হ, ঝুনঝুনির বিয়া? তা কি কই? ঝুনঝুনি? এই কই যাস? ঝুনঝুনি? ও ঝুনঝুনি? ঝুনঝুনি? সবুজ, ও সবুজ, কি হইতাছে এইসব? তোমারে সাজাইতেছে কেন ওরা? কতজনরে কইছি জানো তোমারে খবর দেওয়ার লিগা, তোমারে খবর দেয় নাই। বাজান একটা বুইড়া ধরে আমারে বিয়া করাই দিতেছে, তুমি কিছু করো সবুজ, কিছু করো। কি? তুমি দরজা ভাঙিয়ে বাইরে হয়ে যাও, লাত্তি মেরে দরজা ভাঙিয়ে ভালো। তাহলে তুই আমার মাইয়ার মাথা নষ্ট করছস তাই না? আয় আমার লগে। কাকা আমার কথাটা উড়েন। কাকা বাজান, বাজান তুমি সবুজের কথাটা একটু মন দিয়ে শুনো। কোনো চিন্তা করিস না মা, আমি সবুজের কথা মন দিয়ে শুনতেছি, তুই তো শালা কথা চালা যা। আয় না, ওরে বসে মন দিয়ে তোর কথা শুনবো। কথা বলেন কাকা, আয় আয়। চল ঘরে চল, তোর মন দিয়ে কথা শুন। চল চল চল। কাকা কাকা কাকা, আমরা একজন আরেকজনের পাগলের মতো ভালোবাসি কাকা, একজন আরেকজনের ছাড়া বাঁচুম না কাকা, আপনি দরজা খুলেন কাকা। তওবা তওবা, এইসব কথা মুখে আনিস না, বাঁচা মোর আল্লাহর হাতে। এইসব কথা কইলে গুনাহ হইব রে। কাকা ও কাকা 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 কাকা, আপনি আমার তালা মেরে দেন না কাকা। কাকা কাকা, আপনি বুড়ো হয়েছেন বলে পীড়িতের মর্ম বুঝতেছেন না কাকা। কাকা পীড়িত খুব কঠিন জিনিস কাকা, মানুষকে পাগল বানায় বলায়। আমি পাগল হয়ে যাইতেছি কাকা, আপনি যান না কাকা। না যায় উপায় নাই রে বাজান। আমি কি হাউস কইরা ওই বুইড়ার লগে মাইয়ার বিয়া দিতেছি? বহুত কষ্টে বিয়া দিতেছি রে বাজান, বহুত কষ্টে বিয়া দিতেছি। তোর মতো জোয়ান পোলার লগে বিয়া দিতে পারলে আমার ভাল লাগতো, কিন্তু আমার আত্মা বান্দা। কাকা কাকা, আপনি খালি আমার একবার বাইর করেন, আমি আপনার বান্দা আত্মা শরীর থেকে শোনানোর ব্যবস্থা করতেছি। এই তুই কি আমার পঙ্গু করার ব্যবস্থা করতেছিস নাকি? না কাকা না, আমি খালি ঝুনঝুনির বিয়ে করবার চাই কাকা। ওই তোর কাছে 2,88,000 টাকা আছে, পারবি এই টাকা কুটাই দিতে? তাহলে ওই বুইড়ারে লাথি মেরে তোর বিয়ের পিড়িতে বসায় দিত। কাকা কি কোন এইসব? আমার পকেটে তো 88 টাকাও নাই, 2,88,000 টাকা আমি কই পাবো? 88 টাকাও নাই? পিড়িত করতে আইসস? সর! কাকা কাকা, আপনি যান না কাকা। কাকু কিরে পাইছো সব? হ্যাঁ? নয়া পাঞ্জাবি পাগড়ি পাইছো সব? সব আনছি সব, দেখেন না আপনি। এই যে পাগড়ি, এই যে পাঞ্জাবি, দেখেন তো পছন্দ হয়েছে কিনা? এই তো ঠিক আছে। কাকু, একটা পোলার লগে মনে হয় ঝুনঝুনি বেগমের পিরিত ছিল। খস কি? তাইলে তো খুবই ভালো হইল রে। আমি তো মনে করছিলাম আনাড়ি, নাক টিপলে দুধ পড়বো। পিরিতের অভিজ্ঞতা থাকলে আমার আর বেশি টেনশন করা লাগবো না। কি কস? কাকু, তাহলে তো বাড়ির ঘরে জানান দরকার, নয় বোঝেই ঘরে উঠবো, এই ঘরটা একটু সাজন মজন দরকার না? হ, এইটাও তো ঠিক। জেবুন নেসারে ফোন করে জানাই রাখি। হ্যাঁ। আর আব্বাস, এই বিয়ার পরে একটা কাম করিস তো। কি কাকু? একটা ঘর সারা বছরের লাগে বাসার ঘর সাজায় রাখিস। আচ্ছা কোন সময় কারে বিয়া করে নেওয়ান লাগে এটা তো কম যায় না, তাই না? কাকু, আপনার আরো বিয়া করানোর শখ আছে? হপাই তো শুরু, জোয়ান কালে বিয়া করবার পারি নাই। মায়ার বাপরা কুত্তার লাহান দূর করছে আমারে। কেন করছে জানোস? কেন করছে? ফকির আছিলাম না, নিজেরই তো পেট চলতো না, বউ পালুম কেমনে?
আর এখন ছোট ছোট মায়া গো বাপরা তাগো মায়া গো আমার হাতে তুলে দেয়। হাই রে দুনিয়া রে, হায় রে দুনিয়া। আচ্ছা হন তুই যা, যে বন্যাসের লগে কথা কইতেছি। ঠিক আছে কাকু। ওই কি হইলো, মোবাইল ধরতে এতক্ষণ লাগে কে? ঘরে বইয়া কি করো? নাকে তেল দিয়ে ঘুমাও নাকি সারাদিন? ঘুমানোর কপাল নিয়ে কি আইছি তোমার সংসারে? আর দুই ইতরের বউ করে আনছো না? ওই দুই ইতর তো একটা লগার একটা হারা দিন লাগা থাকে। ওই দুই ইতরের বিচার করতে করতেই তো আমার জীবন শেষ। টগর রে বলে চটকানা দিছো দুইটা? দিমু না, মুখে মুখে সুপা বাইরায়। 1 বছর হয় নাই বউ হয়ে আইছে, আমার লগে তুই তুকারি করে। এইটা তুমি কিও নাইলা? তুমি হইলা কমান্ডার, তোমার লগে তুই তো করে। তুমিই তো আশকারা দিয়ে মাথায় তুলছো। এই যে বড় বউ, এই যে একটা ব্যাক করলে লাহান কথা কইলা। আরে ভুল কইরা 2-1 দিন ওর ঘরে আমি বেশি থাকবার পারি, হেল লেগে কি তোমার লগে বিয়াদবি করব? এইটা আমি মাইনা নিমু মনে করছো? ওরে খালি চটকানে দিলে তো বিয়াদবির শিক্ষা হইব না, ওরে আরো কিছু শাস্তি দেওয়ার দরকার। শাস্তি লয়ে তোমার চিন্তা করতে হইব না। এখন কই তুমি? আজ রাইতে কিন্তু আমার ঘরে থাকুন লাগবে। কি কও? এটা তুমি কি কইলা? আজকে তোমার লগে কেমনে থাকো? কেন থাকতে পারবো না কেন? আইজও তোমার টগরে ঘরে থাকুন লাগবো? আরে না না, ওই টগরের লগে থাকুম না দেখা আজ আমি আরেকখান বিয়া করতেছি। কয়েকদিন ওর লগে বেশি থাকো নে, ওর দিমাগ বাইরা গেছে, ওর শাস্তি হন দরকার না? এটা তুমি কি শুনাইলা? টগরে শাস্তি দিবার গিয়া তো তুমি আমারই শাস্তি দিয়ে হালাইলা। ভ্যান ভ্যান কইরা নত যে বন্যেছা, সময় নষ্ট না কইরা জাকিয়ারে আর টগরে নিয়ে একটা ঘর সাজায় রাখো। সাজান না বাসর ঘর ছাড়া নয়া বউ নিয়ে উঠুম কেমনি? তুমি না বড় বউ, তুমি বুঝো না? আচ্ছা ঠিক আছে। জাকিয়া, জাকিয়া, ওই জাকিয়া, কে ডাকে শুনস না? কথা কানে যায় না? জি বাবু। ওই তাড়াতাড়ি এক কলসি পানি লয়ে যা। তোমার ছোটটা ওইখানে খাম্বা ধরে নাইকার মতো খাড়া রইছে, তুমি ওরে না কইয়া আমারে পানি আনতে কইলা কে বাবু? তোরে যা কইছি তুই তাই কর। কখন কারে দিয়ে কোন কাম করামো ওটা কি আমার তোর কাছ থেকে জানার লাগবো? হ্যাঁ, ভুল হয়ে গেছে, যাইতাছি। যা। তুমি ডরাইতেছো কেন? আপনার না লুৎফা ফকিরের আউনের পর আউনের কথা ছিল? লুৎফা ফকির দেরি করতেছে, আমার তো সহ্য হইতাছে না। চাইলে দিব তো তোমারে। আপনি আমারে পছন্দ করবেন কেন? আমি তো খাইলা। আপনি পছন্দ করবেন বড় বাবুরে। বড় বাবুর রং ফসা না? আরে মাইয়া, জামের দিনে মানুষ যে জাম খায়, ফসাটা খায় না কালাটা খায়? কি অনরাও করো না কেন? আমি তোমার এই চাই। বাবা, ও বাবা, কুমা কুমা, তুমি কি সুন্দর। ও বাবা, ওনাকে আমার বাঁচাও। লুৎফা ফকির যদি তোমারে নাও দেয়, আরে কোন নাই তোমারে লয়ে যাও। ও বাবা, এই ভালো হইব না কালাম, ভালো হইব না। এই খবরদার, খবরদার আগাবা না। এই খবরদার। বাবা, ও বাবা, বেশি দূরে যায় না। পাগলা আটকা কইরা ধাওয়া দিলে কিন্তু পলা কুল পাইবা না।
তুই এক কাজ কর, আমার ঘরে যা। আমার ঘরে যায় বড় ঝাড়ুটা বের করে নিয়ে আবি, যা যা। এই যে নবাবজাদি, এখন আল্লাহ রাস্তা ওঠেন, উইঠা কলসিটা নিয়ে গিয়া পিসের গড্ডা পরিষ্কার করেন, যান ওঠেন। আমি পারুম না। জাকিয়া, জি বুবু, এদিকে আয়। কি বুবু? ওই কলসিটার পানি নিয়ে হের মাথায় ডাল। তুমি বাড়ির বড় বউ, তুমি একটা আদেশ করছো, সেটা আমি নামাই না পারি? খবরদার, ওই খবরদার, ভালো হইব না কিন্তু। ওই খবরদার, ভালো হইব না কিন্তু। খারাপ দেখেন। আয়, আমি বাচ্চা ফোন ধর, আর আমি ফোন ধরে না। দেখছো দেখছো, ফোন ধরতেছে না। আর আমি পাবো না তোর রাতে রাতে পারলে। সবুজ, এই সবুজ যা, এই কই তুই? কি? এই বেটা, তোর ঝুনঝুনির বিয়া করে উৎসব গুলো আছে, ওই দেখ। কি কস? ওই দেখ, ওই দেখ। না ও সুন্দরী রে, ওই বুইরা বেটারে বিয়া করে রাখে আমার বুকের মধ্যে চাক্কু দিয়ে একটা পার দিয়া দাও। আল্লাহ, আল্লাহ গো, ঝুনঝুনি রে স্যার আমি কেমনে বাঁচুম আল্লাহ? আমার কি হইলো? হ্যাঁ? বাবা, এতদিন পরে খালাতো বোনের কথা মনে পড়লো? এতদিন পরে? সারাদিন ঝুনঝুনিরে লয়ে থাকো না? ও পাপিয়া, পাপিয়া রে, আমার ঝুনঝুনিরে তো আরেক বেটায় বিয়া করে লয়ে গেছে ঘরে পাপিয়া। কি কয় দি? কোন বেটায় তোমার ঝুনঝুনিরে বিয়ে করে লয়ে গেল? আমি চিনি না রে বোন, আমি চিনি না। বিন গ্রামের এক বুইরা বেটা, নাম হলো লুৎফা ফকির। কি কইলা? লুৎফা ফকির? ওই লুৎফা ফকির তোমার ঝুনঝুনিরে বিয়ে করে লয়ে গেছে? হরে বোন হ, ওই লুৎফা ফকিরে আমার ঝুনঝুনিরে বিয়া করে লয়ে গেছে ঘরে বোন। তে এই কথাটা তুমি এতক্ষণে কইলা আমারে? বিয়ার আগে কইতে পারলা না? বিয়ার আগে কইলে তো বিয়াটা ঠেকাই দিতাম আমি। কস কি? তুই কস কি পাপিয়া? বিয়ার আগে করে তুই বিয়া ঠেকাবে পারতি? তা পারতাম না? লুৎফা ফকিরের 1 নম্বর ট্যান্ডেল হইল গিয়ে আব্বাস, আর ওই আব্বাসের লগে আমার পিরিত না। ওই পাপিয়া, তুই লুৎফা ফকিরের ট্যান্ডলা আব্বাসরে কই আমার ঝুনঝুনির আয়না দে। হইছে হইছে, আর চিল্লায়ও না। দেহি আমি কি করণ যায়, দেখতেছি আমি। কও পাপিয়া কও। ওই তোর, ওই বাটপার। তুমি বোধহয় অন্য কাউরে ফোন দিছো পাপিয়া। আমি তো ইতর বাটপার না, আমি তোমার জানের জান আব্বাস। তুই আব্বাস না, তুই গাব গাছ। ওই ওই তোর মহাজনরে আজকাল কোন বাড়িতে নিয়ে বিয়া করাইছস? লুৎফা ফকিরে কোন মাইয়ারে বিয়া করছে জানোস তুই? ও মা, আমি জানুম না কে? আমি বিয়া করাইছি আর আমি জানুম না? এটা কি কও? শোনো, রূপমপুরের মোনাব্বর মিয়ার ছোট মাইয়া ঝুনঝুনি বেগম রে বিয়া করছে আমাগো লুৎফা ফকির। তুই আমার সামনে আইলে তোরে কাইটা ফেলামু আমি। কেন আমার কাটবা কেন? আমি কি বিয়া করছি নাকি? আমার কি দোষ? বিয়া তো করছে আমাগো লুৎফা ফকির। তুমি যে ঝুনঝুনিরে লুৎফা ফকিরের কাছে বিয়া দিয়া আমার খালতো ভাই সবুজরে কাইটা 2 টুকরা করে ফেলাইছো। কও কি? ওই ছাকা খাওয়া ছাগলটা তোমার খালাতো ভাই? ওই কি কইলে তুমি? আমার খালতো ভাই ছাগল? তুই আহিস আর কোনোদিন আমার সামনে? পাপিয়া পাপিয়া পাপিয়া, হুনো হুনো, আমি তো আর জানি না যে ওই ছাগলটা তোমার খালাতো ভাই। আমি কি জানলে এই বিয়ে হইতে দিতাম? তুমি কও। আর 1 ঘন্টা আগে জানলেই তো এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা আমি ঘটতে দিতাম না। যা হওয়ার হইছে। তুমি অহনি লুৎফা ফকিরের ধাক্কা দিয়া পানিতে ফালাই দিয়া নৌকা ঘুরায়া ঝুনঝুনিরে দিয়া যাও। তুমি কি পাগল? আহা, দূরে দূরে থাকো কেন বউ? তুমি এবার বুকের মধ্যে এসে জমিয়ে থাকো না। শোনো, আমি তো উপরে হপায় উকি দিয়া দেখলাম লুৎফা ফকিরের বুকের মধ্যে ঝুনঝুনি বেগম বরফের লান জমে আছে। তাই? আচ্ছা, অহন যদি তোমার পাপিয়া বেগম
সবুজ ভাইয়ের বুকের মধ্যে বরফের লান জৈমা থাকে, তোমার কেমন লাগবো? হ্যাঁ ও পাপিয়া, এটা কি কও তুমি? যা কর কইছি, ঝুনঝুনিরে সবুজ ভাইয়ের কাছে ফিরায় দেওয়ান লাগবো। কেমনে দিবা আমি জানি না। ও জান জান, এটা তুমি কি কাম করতে কইলা আমারে? এটা কেমনে সম্ভব? রাখলাম। হ্যাঁ হায় হায়, কান তো সারছে, কি করবো এখন? কাকু, আমরা তো আয়া পড়ছি। নয়া বউলে নামেন। বাড়ির কাম নৌকায় সারলে কি সারবো? আচ্ছা বল, আরে আহো না, আহো, পড়ে যাবো তো। আসো 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 আসো। এটা ধর, ওরে এটা ধর। এখন না পড়ে যাবো তো, পড়ে যাবো। ইরে তোরা বইরেছিস কে? আয় খাইতে দেই নাই নাকি মাজা? ওই আব্বাস, আব্বাস পাগল সরা, পাগল সরা। এই খবরদার পাগল! খবরদার, কেউ আমার ধরবার হবে না। ধরবার আগে কামড়াই দেবো গেলাম। ভাই কারে সব করেছস? আরে দেখতেছস না নতুন বউলে বাড়ি যাইতেছে, ঝামেলা করিস না তো সর। তোর তিনটা বউ থাকনের পরও তুই আরেক বউ লইয়া গ্রামে ঢুকছস। আমার একটাও বউ নাই, তোর মা লগন ওরে লুৎফা। আল্লাহর পাগলে কয় কি? ওই আব্বাস আমার লাঠিটা দে তো। খবরদার লুৎফা, হ্যাঁ লাঠি লবি না। তোর নয়া বউয়ের মুখটা একবার দেখা, একবার দেখাইলি জমগা। ঠিক তো? হ্যাঁ 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 ঠিক। ওই হারামজাদা, হাট! এই দে 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 বউ, না দেখাই দিব। না দেখাম না। পাগলে সিট বন্ধ, পাগলে কামড় দিয়ে দিব। একটু করে দেখাবো, দেখছো? বুবু, ও বুবু, বুবু, বিয়ে করতে মনে লয়। হ্যাঁ, বিয়ার বাদ নাই তো। বরং গো স্বামী মনে হয় নয়ার সাথে লয়া বসছে। টগর, টগর, আয় চল দে উঠ। যা, পিড়ি ল। আরে কুলার মধ্যে ঢাল লো, যা, যা, যা। আমি পারুম না। দেখছো বাবু, দেখছো সেটটা দেখছো? স্বামীটা যেন হেরাকলার আমগো না ওইসে। আর চিল্লাইস না। আর যে দেখ তো পিড়ি কই, আর কুলাটা কই? কুলা কি টগরের ঘরে কইছে? টগর, টগর, টগর। কি রে ছোট, এত স্যাতুস কে? স্বামী নতুন বউ আনতেছে, এখন যদি হক গলতে মিলা তারে বরণ না করি, এটা খারাপ না? স্বামী নতুন বউ আনলে কেউ খুশি হয়নি? হ্যাঁ, তোমরা এত খুশি হইতেছো কেন? তোমরা কি মনে করছো আমি কিছু বুঝি না? ব্যাক কল পাইছো আমারে? আমি সবই বুঝি। আই, কি বুঝস তুই? হ্যাঁ, কি বুঝস? দুই গালে দুই চট করে মারছি না? যদি বেশি চাপা চালাস তো তোবা একেবারে ভেঙ্গা ফেলাম আমি। হাজিল চিনস না মারে না? এই সংসারের পয়লা বউ আমি। তুই আর জাকিয়া ছাড়া আরো 3টা বউ আইসে গেছে। নয়া সতীন দেখতে দেখতে আমার সইয়া গেছে। এখন ভালোই লাগে। ভালো তো লাগবই। ফকির তো টগর ছাড়া কিছুই বোঝে না। বাড়িতে আয়া টগর রে খোঁজে। রাইতে তো আর কারো ঘরে ঢোকে না। দেখা দেখা গাও জ্বলে গেছে না হিংসায়। অহন ফকির নয়া বউ আনছে, আমার বাড়া ভাতে ছাই পড়বো। তোমাকে তো ভালো লাগবই, এটাই তো চাইছিলা তোমরা। আইসো রে, খবরদার খবরদার, তুই জাকিয়ার লগে আমার তুলনা করবি না, কই দিলাম। কেন তুলনা করুম না কেন? তুমি জাকিয়ার সে ভালো কুনান দিয়ে জাকিয়ার কান পড়া হইনা নাইসা উঠো না তুমি? কুইদা কুইদা যে আমার মারবার আহো, কেডায় চাল দে আমি টের পাই না মনে করছো? ভুলে যাস না ছোট, তুই যখন নতুন বউয়া এই বাড়িতে আইছিলি, জাকিয়া তোর সামনেও আহে নাই। এই আমি জেবুন্নেসা খানম ধান দুবা দিয়া বরণ করে তোরে ঘরে তুলছিলাম। কেন তুলছো হেরাও জানি। ফকির তখন তোমারে সাইরা জাকিয়ার লগে মইজা আছিল।
জাকিয়া তোমার চোখের বিষ আছিল, জাকিয়ার উপর শোধ লইতেই তুমি আমারে বরণ করছি। তোমার মতন শয়তান আর একটাও নেই এই সংসারে। বুবু, ও বুবু, নতুন বইলে আয় পড়ছে মনে নয়। হ্যাঁ তাই তো। কি খবর, কেমন আছো তোমরা? এই তো ভালো। এই তো তুই পিড়ে তুই। এই আব্বাস, এটা দান ধরুন লয়ে আছে। এটা বন্ধ করতে বলতে ব্যান্ড বন্ধ করতে টাকা দিবি, দেখো যা। কিলো নয় বনে পিড়ি দুইটা খারাপ নাকি? এই যে বউ, দেখো এইটা হইলো তোমার বড় বুবু জেবুন্নেসা খানম। তো জাকিয়া কই? ও জাকিয়া, আরেকজন কই? আসি আমি, আর ঢং করন লাগবো না। এই যে এইটা হইলো তোমার মাজ্জা বুবু জাকিয়া বেগম। তো টগর কই? ও টগর। হের কথা বাদ দাও তো, তুমি পিড়ি দুইটা খারাও, নয়া বউরে নিয়ে পিড়ি দুইটা খারাও তো। কে কি হইছে? টগর কি আছে না গেছে গা? যাইবো কোন চুলায়? আছে ঠিকই, একটু ঢং ঢং কইরা ডিমান্ড বাড়াইতাছে। কি হলো? নয়া বউরে যে কইতাছি পিড়ি দুইটা খারাইতে, খারায় না কেন? কথা কি কানে যায় না? আরে বউ গোসা করে কেন হো? পিড়িতে উড়ুম না। বুবু দেখছো কেমন স্যার দেখায়, দেখছো? খাইছে আমারে। ফকির সাহেব এটা আপনি কি করলেন? নয়া বউ তো দিয়ে পোড়াইছে তা। চেতনা কাকিমা, শুধু মায়া না, পিড়িতে ওঠনের শক্তি নাই। আব্বাস ঠিকই কইছে, দেখো না শরীরে এক ফুটা শক্তিও নাই। কোথায় কোথায় আপনি আমার জড়াই ধরেন কেন? সমস্যা কি? বুবু দেখছো কেমন সোপা বেড়ায়? দেখতাছি তো। আরে হইছে হইছে, খাড়াই খাড়াই তামসা তো বহুত দেখছো, আর তামসা দেখানোর দরকার নাই। ধান সিটাইলে সিটাও, আমার নয় বাবার খাড়াই থাকতে পারতেছে না, সিটাও। খবরদার ডান ছিড়াইবা না। এই বিয়ে আমি মানি না। কি কইলি তুই? এই বিয়া মানুষ না, তরে কেমনে মানাইতে হয় এই বিদ্যা আমার জানা আছে। আয়, এত টেনশন করো না তো, কিছু না কিছু একটা ব্যবস্থা হইব। পাপিয়া, পাপিয়া, এতক্ষণে আহনের সময় হইলো তোমার? আমি তোমারে কখন হইতে কইছিলাম? আরে কইলি কি আহুন যায়? একজনের গোলামি করি না, ওই গোলামি শেষ না হওয়া পর্যন্ত কি আহুন যায়? এই গোলামি করবার গিয়াই তো তুমি আমার ভাইটারে কোরবানি কইরা দিছিলা। দেখো কি অবস্থা, সাউন্ড যায় মুখের দিকে। আরে তোমার খালাতো ভাই তো একটা বলদ। কি হইছে ভাই, এমনি চাই রয়েছেন কেন? না না আপনি বলেন, এমনি চাই রয়েছেন কেন? জুনজুনি বেগমের যে বিয়া হইলো, সেখানে যে বাদ্য বাজনা বাজলো, আপনি নাচেন নাই? নাচেন নাই? নাচছে কিন্তু। হ্যাঁ, নিজেও জানে না যে জুনজুনি বেগমের বিয়া শাদী হইতাছে, ও হ্যাঁ বাদ্য বাজনা বাজতেছে। কার বাদ্য বাজনা বাজতেছে কিছুই জানে না। আরে হইছে হইছে, এত পেছাল পালন লাগবে না। এখন জুনজুনিরে কেমনে ওই বাড়ি থেকে বাইর করবা এটা কও। আরে তুমি তো জানোই না, তোমার ভাই তো কোনো মানুষই না। তার থেকে শতগুণ শক্ত হইলাম ওই জুনজুনি বেগম। ওই জুনজুনি বেগম ওই লুৎফা ফকিরের বাড়িতে গিয়া কি করছে তুমি জানো? কি করছে? বড় বউ কুলাতে করে ধান নিছে, নতুন বউ বরণ করবো বইলা। যেই ধানটা দিতে যাইবো ওই সময় কুলা উল্টা এই বিয়ে আমি মানি না, টাপ করে এরকম করে উল্টা পড়লো। কইছি না পাপিয়া, আমার জুনজুনি আমার পাগলের মতো ভালোবাসে। আরে এত অস্থির হয়েও না তো সবুজ ভাই, এত অস্থির হয়েও না। তুমি বয় এনে। বইয়ে তো থাকলাম, বইয়ে তো রয়েছি সারাদিন। ওই বুড়ার কাছ থেকে আমার জুনজুনির সিনে আনানোর কোনো ব্যবস্থাই দেখতেছি না আমি। তুমি আব্বাস ভাইরে চেনো না, আব্বাস ভাই ব্যবস্থা করব। এই পোলা অনেক চিকনা বুদ্ধির পোলা। এটা তুমি কি কইলা? আরেকজনের বউরে সিনে আনানোর রাস্তা আমি কেমনে বাইর করব? আমি এত কিছু জানি না। আমার সবুজ ভাই জুনজুনি জুনজুনি কইরা কানবো, আর আমি তোমার লগে ভেটকায় ভেটকায় প্রীত করুম, এটা তুমি চিন্তা করলা কেমনে? উরি আল্লাহ রে, লুৎফা ফকিরের বউরে সিনে আনা কি মুখের কথা? এতক্ষণে লুৎফা ফকির জুনজুনি বেগম রে পড়াই ফেলাইছে না? অসম্ভব! ওই লুৎফা ফকির আমার জুনজুনিরে পড়াইবো, জীবনে পড়াইতে পারবো না। আমার জুনজুনি আমার কতটা ভালোবাসে তুমি জানো না ভাই, মেলা ভালোবাসে। আচ্ছা আচ্ছা, আমি 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 একটা মোবাইল করে দেখতেছি। লাউডে দিও, লাউডে দিও। লাউড কি স্পিকারে? জুনজুনি ওই আব্বাস রে,
এটা কোনো কাম হইলো আব্বাস? কি হইছে কাকু, কি হইছে? নতুন বউরে এখনো বশ করবার পারেন নাই? ওই হালার পুত, আমি কি বাইদানি, আমি কি সাপুরিয়া? এই কাল নাগিনের আমি বস খাওয়াবো কেমনে? এই কাল নাগিনের কাছেই তো যাইবার পারতেছি না, খালি ফস ফস করে উঠে। কইছি না আমি হালার পুতে জীবনে পারবো না। ওই কেডা রে? কেডা কথা কয় তোর লগে আব্বাস? কাকু ওই টিভিতে ফুটবল খেলা দেখাইতেছে তো তো গোল মিস করছে মেসি, এর লেগা ছোট ভাই চিৎকার করে উঠছে। ওই অহন আমি কি করুম ক? নয়া বউ তো আমারে বাইরে রেখে দরজা বন্ধ করে দিছে, আমার তো ভিতরে ঢুকতেই দিতেছে না। আপনার অসুবিধা কি কাকু? আপনার তোর বউয়ের অভাব নাই, একটা করে হান্দে গেলি তুইলো। ওই হালার পুত, এটা তুই কি কর? হ্যাঁ, বিয়া কইরা নয়া বউ আনলাম, পুরান বউর লগে থাকো না লেগা? কেমনে থাকস দেখামো আমি, তুই কেমনে ওই কি রে, কেডাই কথা কয়? মনে হয় আমারে কেউ ধমকাইলো। ধুরো কাকু, কি যে কন্যা, খাড়ি হইব না মাড়িতে হইব এই নিয়ে দুই ভাই লাগছে ঝগড়া। আচ্ছা ঠিক আছে, অন রাখলাম। ও ঝুনঝুনি বেগম, ও ঝুনঝুনি বেগম, এমন পাগলামি করতেছো কেন? তোমারে আমি বিয়া করে আনছি না? তুমি আমার বিয়া করা বউ না? বিয়ার পয়লা রাতে স্বামীরে বাইরে খাড়া করে রাখলে মানছে কি কইব? হাসাহাসি করবো না? ও ঝুনঝুনি বেগম, তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি দরজাটা খুলো ঝুনঝুনি বেগম। ওই মাইয়া, আমি কি জোর করে বিয়া করছো তোরে? তোর বাপে 2,88,000 টাকা মাপ পাওয়ানোর লেগে তোর মধ্যে পাগড়ি দিয়ে আমারে গোছাই দিছে। দরজা খুল। কইছি না খুলুম না দরজা। তুই খুলবি না, তোর বাপে খুলবে। এই, দরজা খুল, দরজা খুল, না খুললে কিন্তু দরজা ভাঙুম, দরজা ভাঙিয়ে ঢুকুম কিন্তু। তুই আমারে চিনস না, আমার নাম লুৎফা ফকির। খোল, দরজা খোল। তোর মতো কত মায়ার দেমাগ আমি ভাঙিয়া চুরমার করছি, দরজা খোল কইলাম। আরে কি করতেছেন? হ্যাঁ, এই রাত দুপুরে তো সারা গ্রামের মানুষ শুধু একবার তামসা দেখতে, আপনার মান ইজ্জত কিছু থাকবো? মান ইজ্জত কি আমার কিছু আছে? ওই মাইয়া আমার মান ইজ্জত কিছু রাখছে? খোল দরজা। আরে আপনি আহেন তো, আহেন আমার লোক আহেন, ছোট মানুষ এখন পর্যন্ত বুঝো না, আপনি আহেন তো আমার লোকে, আহেন। ইস, রাত কইরা কেন এই পাগলামিটা করতেছো আমারে কত? হ্যাঁ, সুডো একটা মাই আনছো বিয়া কইরা, বিয়া করছো তাতে কোনো অসুবিধা নাই, বিয়া একটা কেন আর 10টা করো না, না করবো কাটা তোমারে? তোমার ক্ষমতা আছে, তুমি বিয়া করবা। এখন বিয়া করছো বইলা আজ রাইতেই ওই মায়ের লোকে তোমার থাকল লাগবো? আই রে, একটা রাত মায়াটা থাকুক না ওর নিজের মতো, ও কয়দিন দরজা বন্ধ করে থাকবো? এক সময় তো দরজা খুলন লাগবোই, লাগবো না? হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। আমি তোমারে কই কি, শোনো আমার কথা শোনো, আজ রাইতে আর ওর করে যাওয়ার দরকার নাই। কি কইতেছো তুমি? বিয়া করে আনছি আজ, বাসর কি আমি কাল করু? আই রে কপাল। তুমি বুঝো না কেন, বুঝো না কেন? এত দূরে একটা মাইয়া, ও দেমাগ দেখছো? ও কথা কয় কেমনে শুনছো তুমি? শুনছি শুনুম না কে, ব্যাকি শুনছি, ব্যাকি দেখছি। দুনিয়ার ব্যাক মায়া তো আর আমার মতো না যে তুমি যা কইবা তাই হইব। আমার কথা শোনো, আজকাল মতে ক্ষান্ত দাও। না না, আমি তোমারে আমার ঘরে থাকবে কইতেছি না, যা কি আছে টগর আছে, অগর যে কোনো একজনের ঘরে যে আজকের রাতটা পার করে দাও। অসম্ভব, আমি বিয়া কইরা নতুন বউ আনছি, আমি নতুন বউর লগেই থাকো মাইজকা। তোমার কথাও বুঝবো, তুমি বুঝে দিতে পারবা। তুমি একটু যাও, শোনা, যাও যাও। ও নতুন বউ, নতুন বউ, জানলাটা খুলছে, জানলাটা খুলো নতুন বউ। তুমি যে দরজা জানলা সব বন্ধ করে বয়ে রইছো, একলা থাকতে ডরাইবে না? ডর করলে কি করব? আমি শয়তানটার লগে থাকুম না। জিদ করে পারবা? কয়দিন জিদ করে দরজা জানলা বন্ধ করে থাকবা? খাওয়ান দর লাগবো না? গাও গোসল দোন লাগবো না তোমার? আমি জানি না আমি কেমনে থাকুম, আমি জানি না, আমি কিছু জানি না। আমি ওই শয়তানটার লগে থাকুম না। এখন আর জিদ করে লাভ নাই রে বোন, এখন আর জিদ করে পারবাইবা না। বিয়া না হইলেও একটা কথা আছিল, বিয়া শাদী সব হয়ে গেছে, এখন আর জিদ করে লাভ কি? তাছে তোর হোক, দরজাটা খোলো, আমি তোমার নিয়ে যাই একটা ভাত খাওয়াই না, আমি ভাত খামু না। আচ্ছা, আপনার কাছে মোবাইল আছে? আছে তো। আমার একটু দিবেন বই? লাগবো।
কাটলা কেন? ফোনটা ধরো। কারণ না কি করুম, আদারে মানুষের লোক কথা কই লাভ আছে? আরে ঝুনঝুনিও তো হইতে পারে। ঝুনঝুনি কেমন হইব? ঝুনঝুনির কাছে তো মোবাইলই নাই। কাইতো না ফোনটা, ধরো না। আর দেহই না কেডা? হ্যালো কেডা? মোবাইল করি না, দুইটা খাইটা দাও কেন? আমি ঝুনঝুনি। ঝুনঝুনি? ঝুনঝুনি মোবাইল করছে? ঝুনঝুনি তুমি মোবাইল করতেছো? আমি তো না বুঝা কাইটা দিছি। তোমার তো মোবাইল নাই, তুমি মোবাইল করছো কই থেকে? এই বাড়ির বড় বউয়ের মোবাইল চাইয়ে নিছি। ও ঝুনঝুনি, আমি তো তোমার ওই বুইরা বেটার হাত থেকে বাঁচাইতে পারলাম না। আমি জানলাই খারা খারা দেখলাম ওই বুইরা বেটার লগে তুমি যাইতাছো, আমি কিছু করা পারলাম না। আমি তো একটা অকর্মা। আমরা যেমনে পারো হেমনে নিয়ে যাও। ওই ব্যাটারে আমার ধারে কাছে আইবারই দিই নাই। একটু ঘরের ভিতর দরজা লাগাই দিছি। ওই ব্যাটারে ঘরের ভিতর ঢুকবারই দিই। ওই ওই মাইয়া, এই কার লাগি কথা কও তুমি? এই আমার মোবাইল দাও, দাও দাও দাও, আমার মোবাইল দাও, কথা কোন যাবে না, দাও। মোবাইলে দিলে কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? যান, আপনার মোবাইল দিলাম না, দেখি আপনি কি করেন। আয় 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 আয়, ভালো হইতেছে না কিন্তু, ভালো হইতেছে না কই দিলাম। তুমি তো খুব খারাপ মাইয়া। আমি খারাপ মাইয়া? আপনি কি করবেন করেন কিয়া, আমি দিব না আপনার মোবাইল, দিলাম না। আয় সারি আয়, আমার চিনস? আমি এই বাড়ির বড় বউ জেবুন্নেসা খানম। আমি যদি তোর ঘরের দরজা ভাঙ্গা ওই বুইড়ারে তোর ঘরে না ঢুকাইছি, তাহলে আমার নাম জেবুন্নেসা খানম না। কই দিলাম, দিই দিবি মোবাইল? দিবি না কইছি না? আচ্ছা দেইস দেইস। কিরে জাকিয়া, কই মানুষটা কই? হপাই নাইলে বয়ত হয়ে গেলাম। কি কমো বুবু, তুমি যাহারা বয়ত হয়ে গেছে এটা আমিও দেখছি। কতদিন মানুষটা আমার লগে থাকে না। মনে মনে ভাবছিলাম নতুন বউ যেহেতু দরজা খুলতেছে না, আজ নিশ্চয়ই মানুষটা আমার লগে থাকবো। তুমি যাওনে লগে লগে ওই টগরা এক সময় হেরা লয়ে গেল গা। কস কি? আমার আর ভালো লাগে না সেটা, আমার আর ভালো লাগে না। খবরদার উঠবা না। আরে টগর বুঝতাছো না কেন? আমি তো হুইয়া থাকতে পারতেছি না। পারণ লাগবো। এতদিনে তো বড় বউ মেজো বউ কেউ তোমার আমার ঘর থেকে নিবার পারেনি। আজ তুমি আমার ঘর সাইডে যেতে চাও কেন? আরে পাগল, আজকে নতুন বউ আনছি না বাড়িতে, আজকে তোমার লগে আমি কেমনে থাকবো? নতুন বউ তো দরজা বন্ধ করে বয়ে রয়েছে, হ্যাঁ তো তোমার ঢুকতেও দিব না। কইলেই হইলো ঢুকতে দিব না? আজকে ওই দরজা ভাঙ্গে আমি ঘরে ঢুকবো। আজ যদি তুমি আমার সাথে না থাকো, না থাকলে কি হইব? ওই পাগলরে আমি ঘরে ঢুকামু। কি কইলি তুই? কি কইলি তুই? ওই তুই ঘরে ঢুকাবি? কি করতেছেন আপনি? ওই একটা চাকু এনে দাও আমার হাতে। ওর জিহ্বা এত লম্বা হয়েছে, জিভ আজকে কাইটাই ফেলাম। আপনার কথা শুনুন। আপনার কথা আপনি ঠান্ডা ওঠ ওঠ। ওর সাহস কত? হ্যাঁ, আপনি এমন করতেছেন কেন? তো মরে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কি হইছে কি আপনার? কি করছে? আরে ওর কথা বাদ দাও। যে মাইয়ারে বিয়া করে আনছি এই মাইয়া তো আমার ঘরে ঢুকবার দিতেছে না। এই দুঃখ আমি কই রাখি? আমার দুঃখ আমি কই রাখি? আপনি তো আমারে পাঠালেন নতুন করে পটাইতে। নতুন নতুন উল্টা আমারে পটাই আমার মোবাইল নিয়ে গেছে। এখন মোবাইল থেকে আমার আর মোবাইল দেয় না। তুমি এটা কি করছো? আরে তুমি তো ওর হাতে সবচেয়ে বড় অস্ত্র তুলে দিছো। ওই তো এখন আমেরিকার লগে আমি অত কিছু বুঝি না, আমি আর এক মিনিট অপেক্ষা করার রাখছি না। অবুঝেও না ময়না, অবুঝেও না। তুমি খালি নিজের আর 2টা দিন রক্ষা করে বদমাইশটার হাত থেকে। ওই বদমাইশ তো ঘরে ঢুকানোর লিগা পাগলা কুত্তা হয়ে রইছে। ওই ওই তুমি কারে বদমাশ খাও? কারে কুত্তা খাও? তরে কই তরে? তুই বদমাইশ না, তুই কুত্তা না? আমি তোর স্বামী, কবুল কইয়া বিয়া হইছে তোমার লগে আমার। বুঝলা গেছো? আমি কবুল কই নাই কা, আমারে দিয়া কেউ কবুল কইবার পারে নাই। আমার ওই অন্যজনে কবুল কইছে। ওই হইল তোমারে তোমার বাপ সমাজে সাক্ষী রেখে আমার হাতে তুইলা দিছে। তোর সমাজের মুখে আমি থু মারি থু। হ্যালো, ওই ভালো হইব না কইলাম।
আমার বউ হইয়া আর একজনের লগে কথা কইলে খুব খারাপ হবে কইতাছে। না না না, আমি ওই কুত্তার কাছে হার মানুম না। ওর টাকা দিয়া ধরারে সরার জ্ঞান করতে পারে, কিন্তু এই জুনজুনি বেগম রে চিনে নাই। টাকা দিয়ে আমার বাপেরে কিনতে পারে, কিন্তু আমারে কিনতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না ঝুনঝুনি, আমার খালাতো বোন আছে না পাপিয়া, পাপিয়া তো শিক্ষিত মাইয়া, ও এমন একটা বুদ্ধি বাইর করবো, খালি 2টা দিন সময় দাও তুমি। আমি তো আর 1 মিনিটও পারতেছি না। বিষ নাই, বিষ থাকলে তো আমি বিষ খাই এক্ষুনি মরতাম। এই কথা তুমি বলেও মুখে নিও না, তুমি বিষ খেয়ে মরলে আমি কারে নিয়ে বাসো? তুমি তো জানো না আমার শিক্ষিত খালাতো বোন পাপিয়া রূপা ট্যান্ডলটা তো পড়াই ফেলাইছে। কাল বিয়ানে তুমি ঘুম থেকে উঠে আমার মুখটা দেখবা, তাও তুমি বিষ খাওয়ানোর কথা কইও না। সত্য সত্য কইতেছো? কইলাম তো, আমি নিজে আয়া তোমার ঘুম ভাঙামু কাল। ঠিক আছে ঠিক আছে। ওই কি ঠিক আছে? কারে কও ঠিক আছে? আমার ঘরে বইয়া কার লগে প্রীতির আলাপ পারো? বুঝো নাই কাল লোকে পীড়িতের আলাপ পারি? আমার পীড়িতের মানুষের লগে। চুপ! মমের মুখের উপরে পর পুরুষের কথা মুখে লইলে একটা জিব্বা সিঁড়ি করে দেবো। রাখ, সুই সুতা আনতাছি, রাখ। ওই ওই তুই এখানে কি চাস? তুই কি চাস এনে? বুঝস না কি চাই? ওই হালার পর তুই কি আসলেই পাগল নাকি পাগলের ভান করস? তোর 4টা বউ, আমার একটা বউ নাই। তোর 4টা বউয়ের মধ্যে একটা বউ যদি আমার দিয়ে দেস, আমি ভালো হয়ে যাবো। ওই তোর আজকে ভালো হবো না কিন্তু। ওই খবর কি? লুৎফা ফকির কি ঢুকবার পারছে না বউর ঘরে? এই কথা আমারই জিজ্ঞাসা কেন? এই কথা তো তোর জাননের কথা। তুই না লুৎফা ফকিরের চামচ? আমি লুৎফা ফকিরের চামচ? আমি তো লুৎফা ফকিরের চামচ প্যাডের দেয়। আমি যদি লুৎফা ফকিরের চামচ হইতাম, তাহলে রাইট বিরাইতে আপনার লগে মিটিং করতাম। আমি তো আপনার চামচ। খবরদার এসব ফালতু কথা ভুলেও মুখে লবি না। আমাগো লাইন সামসামের লাইন না। তাহলে কিসের লাইন আমাকে? আমাগো লাইন অন্যায়ের বিরুদ্ধে রুইখা দাঁড়ানোর লাইন। এই যে লুৎফা ফকির জোরপূর্বক একটা মাইয়ারে বিয়া করে ঘরে তুলল, একটা অসহায় বাবা লুৎফা ফকিরের হাতে তার মাইয়ারে তুইলা দিতে বাধ্য হইল। পুরা সমাজ ঘুমাইতেছে। আমরা সেই ঘুমন্ত সমাজকে জাক্কি দিয়ে জাগাম। আমরা কবে জাক্কি দেব আর আমাকে জাক্কি খায় কবে এই সমাজ জায়গা উঠবো জানি না, কিন্তু ওই মায়ের জীবনটা তো শেষ। কেডা কইল শেষ? লুৎফা ফকির রে চেনেন না আপনি? বিয়া করে আনছে আর তার ঘরে ঢুকবো না, এটা কি হয় মানবো? আমরা মানতে বাধ্য করব। বাধ্য করতে পারবেন? আরে বেড়া, জীবনটারে আগুনে পুরে তামা কইরা ফেলাইলাম লুৎফা ফকিরের কাছে হাইরা যাওনের লিগা? ঠিক আছে, আমি তাহলে যাই। এই মায়ের দায়িত্ব কিন্তু আপনার। যাওনের আগে একটা কথা জবাব দিয়া যা। কোন কথার জবাব চান? সামসামি করলে টাকা মিলে, আর অন্যায়ের বিরুদ্ধে খারাইলে একটা টাকাও মিলে না। কোন কামটা ভালো লাগে? অন্যায়ের বিরুদ্ধেই খারাইতে ভালো লাগে। যা, আসি। শুনো, ওইখানে গিয়ে কিন্তু খবরদার পাগলামি করবে না। পাগলামি যদি করো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে। আর ধরা খাইলে লুৎফা ফকির হাড্ডি ভাঙা দিবে। কি বুঝছো কি কইছি? হ্যাঁ বুঝছি বুঝছি। আপনার সাথে আমার একটু কথা। ওই আজকে কোনো কথা বলবো পারো না, মাথা 49 হয়েছে, কোনো ঝামেলা করিস না। দেখতো কে ডাইতেছে? ওই তোর আস্তে কথা কা। ওই এদিকে আও। তোমরা কারা আমার ঘাটে নাও ভিড়াইলা?
কাহিনী কি? আমার নাম পাপিয়া, আমি পুপাড়ার একমাত্র ম্যাট্রিক পাস শিক্ষিত মাইয়া। তুমি কেমন শিক্ষিত? ওনার মতো একটা মানি লোকের সাথে কথা শুরু করলে তাও আবার সালাম না দিয়া? ভুল তো গরু ছাগল করে না, মানুষই করে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমারে বড় ভাই কইলা কি মনে কইরা? তোমার বয়সী কোনো মাইয়া তো আমারে বড় ভাই কয় না, কাকু কয়, কাকু। হাই হাই, আপনার মতন হ্যান্ডসাম পুরুষ তো আমার চোখই পড়ে না। কি সৌজ ভাই, ঠিক কইছি না? হ্যাঁ, তুই ঠিকই কইছস। মাইয়ারা তো মনে হয় বাইজানটা হারা জীবন জ্বালাই খাইছে। তা বিয়ে কয়টা করছেন বড় ভাই? বিয়া কয়টা করছি গুইনা কোন লাগবো রে ভাই। তুই এখনো ঘরে বউ আছে 4টা। কোন কি? যার বাড়িতে কাজ করে আমগো গ্রামের আব্বাস। ঠিকই ধরছো। আব্বাস হইলো আমার 1 নম্বরের ট্যান্ডল। আব্বাস ভাই নাই? ওই আব্বাস কই দেখ তো, ডাক দে। আব্বাস ভাই আপনার মেলা গল্প করছে আমার কাছে। তাই নাকি? আমার বহুত শখ আছিল আপনার আর আপনার বউগুলোর একবার দেখনের। আপনারে দেখনের স্বাদ মিটছে, এখন খালি আপনার বউগুলানের দেখতে পারলেই হয়। আরে পাপিয়া, তুমি কখন আসলা? আমি তোমারে কতদিন কইছি যে আমি একবার লুৎফা বগিরা তাই বউগুলানরে দেখবার চাই, তুমি আমার আনলাম। কি রে আনস কেন? তাই বলে না বলে চলে আসবা? তা হইছে, আসো দেখি, আইছে তো, যাওন বাড়িতে লয়ে যা। যা ঠিক আছে, আসো আসো আসো। যাও। গেলাম। আয়। আল্লাহ গো, এটা একটা ডাইনা মরিস কেন আমার কপাল জুটে না। কাকে কাকে কাকি, এই যে উনি হচ্ছেন আমাগো বড় কাকিমা জেবুন্নিসা খানম, লুৎফা ফকিরের 1 নাম্বার বউ, ফার্স্ট ওয়াইফ। হেরা কেরা? তাগরে তো চিনলাম না। মাই নেম ইজ পাপিয়া, আব্বাস ভাই গো গ্রামের একমাত্র ম্যাট্রিক পাস শিক্ষিত মাইয়া। লগের ওই ধলা পোলাটা লাগবো? লাগলে কোন রেখে যাই। মা গো, শর্মে কেমন মুখ লুকায় দেখছ নি? পুরুষ মানুষের শরম দেখলে গাও জ্বলে আমার। এসব শর্মিন্দা পোলার থেকে বহুত ভালো আমগো লুৎফা ফকির। ঠিকই কইছেন, লুৎফা ফকির আমার বহুত মনে ধরছে। আচ্ছা, তো মনে মনে না জ্বললা থাইকা যাও না আমগো বাড়িতে। লুৎফা ফকির কইলে বিবেচনা করে দেখতে পারে। হইছে, বিবেচনা করা লাগবে না, অন্য বগুলার লগে পরিচয় করাই দি। আসেন না, আসি কাকি, আসেন। রাই। কাকিমা, আসো আসো আসো। আমরা তো পুকুর ঘাটে বড় কাকিমারে দেখলামই। উনি হইতেছেন সাইজা কাকিমা। গতকাল পর্যন্ত ছোট কাকিমা ছিল, ওই যে আত কাকা কই বিয়ে করে ফেলাইছে না, বিয়ে করে বউ নিয়ে আসাতে ছোট কাকিমার থেকে সাইজা কাকিমা হয়ে গেছে। ওই তুই আমার চোখের সামনে থেকে সর, তোর হাতের কাছে পাইলে তোর আমি জবা করে দিব। হারামি কুনানকা। আরে সাইজা কাকিমা, মেজবান গুলোকে একটু কথা কথা দেখবেন। তুই কো তোর মেজবানের লগে কথা, আমার কনের দরকার নেই। আচ্ছা বুঝছি, আহো আহো। মাঝারি কাকিমা আসো। মাঝারি কাকিমা, উনি এলাম মাঝারি কাকিমা মোসাম্মদ জাকিয়া বেগম। দেখতে কালা হইলো, মনটা পুরো ফ্রেশ, কাকুরে ছাড়া কিচ্ছু বোঝে না। ওই ফাসিল, আমি তোর এত কথা কইতে কইছি? ই তোর কোন হানকার? আরে মাঝারি কাকিমা, আমারে তো মারতে পারবা, মেহমান গুলোকে একটু কথাবার্তা কও, দেখো চিনো কিনা। এই বাড়ির উঠানে অন্য মায়া মানুষ দেখলেই তো বুকের ভিতরটা সিপ দিয়ে ওঠে। ওই তোর কাকু এবার বিয়া কইরা আনে নাই তো? আনে নাই, কিন্তু আনতে কতক্ষণ? কও কি?
400 দিনের সংসারে বউ হয়ে আইবার মন চায়? মনের কথা আর কোয়েন না, মন বহুত ভেজাল্লা জিনিস। এই যে আমার খালতো ভাই সবুজ মিয়ারে দেখেন, গাল ফুলায় রইছে তো রইছে। ওই তুই এত কথা বসকে, এবারে বউ শুনলাম 4টা, 3টা তো দেখলাম, আরেকটা কো? আরেকজনও আপনার মতো গাল ফুলে দরজা দিয়ে বয়ে রইছে, তারে কি আর আজকে দেখান যাইব? আরে আহো না, দেখি না দেখুন যায় কিনা, আহো। আচ্ছা, এবার আরো বেশি সাবধান। লুত বাবুকে টের পাইলে কিন্তু খবর আছে। আরে জুনজুনি কো? আরে জুনজুনি ঘরের ভিতর দুয়ার দিয়ে বসে আছে। হ্যাঁ জুনজুনি, জুনজুনি ওই মিয়া করতেছেন কি? আপনি পাগল হয়ে গেছেন কে? দরজাটা কেটেছেন কে? জানলা দিয়ে কথা কই। রাখো মিয়া, জুনজুনি দরজা খোলো, আমি সবুজ। সুস্থ হয়ে আসো, ভিতরে আও। সবুজ ভাই, সবুজ ভাই পাগলামি করো না। পাগলামি করলে কিন্তু ঝুনঝুনিরে সারা জীবনের লেগে হারাই ফেলবা। ঝুনঝুনিরে পাইতে চাইলে ঘর থেকে বাইরে আসো। আইতাছি। না না, তুমি যাইতে পারবো না। তুমি আমার কথা কোথাও যাইতে পারবো না, আমি তোমার কোথাও যাইতে পারবো না। আর যদি যাইতে হয় তুমি আমার লোকে লয়ে যাও। অবশ্যই না জুনজুনি, বোঝার চেষ্টা করো। পাপি আমার শিক্ষিত খালাতো বোন, ওর কথা শুনছি বলেই তো আজ এখানে তোমার লোক দেখা করবার পারছি। ওর কথা না হলে ভেজাল হয়ে যাবো, বুঝতেছো না? আমি কিছু বুঝবার চাই না, আমি তোমার ছাড়া কিছু বুঝতে পারবো না, তুমি আমার ছাড়া যাও না। পাপি আমার শিক্ষিত খালাতো বোন, ওর কথা না হলে আমরা একজন আরেকজনকে সারা জীবনের লিগে হারাই ফেলাম। ও সবুজ ভাই, তোমরা কি শুরু করলা? কত লুৎফা ফকির যদি আইসা পড়ে তাহলে কিন্তু তোমাকে জিন্দা কবর দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার শিক্ষিত বোনের ঠিকই কইতেছে, লুৎফা ফকির অনেক খারাপ মানুষ। তোমার আমার লোকে দেখে বলাইলে সত্যি মায়েরা ভালো লাগবে, তুমি যাও। আমি তোমার সারা জীবনের লাইগা হারাই ফেলাইতেছি না তো। না জুনজুনি না, যাই। তাড়াতাড়ি চালো, তাড়াতাড়ি চালো। ভালো লুত ফকির হাসে নাই। আয়সা যদি দেখতো তার নতুন বউয়ের ঘরে অন্য পোলা ভালোবাসাবাসি করতেছে, তাহলে কিন্তু নগদে একদম নিহত হওয়া। তাড়াতাড়ি চলো। বিবাহ করবো আমারে? বিবাহ? হোমা পাগলে কি কয়? ভাই কি রে? পাগল পাগল। হুয়ালে গো। কি হয়েছে? ওই শিক্ষিত ভাইয়া, তোমার কি হয়েছে? তুই মাত্র বুকের মধ্যে এসে পড়লা কেন? বাসান বাসান, আপনি আমারে পাগলের হাত থেকে বাসান। খালি পাগল কেন, তুমি চাইলে সারা জীবন তোমার সব বিপদ আপদ থেকে আমি বাঁচাই রাখুম। আপনি আমার অবস্থা দেখে বুঝেন না আমি কি চাই আর কি চাই না। কি চাও? কি চাও? আপনার এই প্রথম দেখাতেই তো আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমিও তো। আপনি যদি আমারে আপনার বউ করে আপনার সংসারে তুলেন, আমি ধন্য হয়ে যাবো। আমিও ধন্য হয়ে যাবো। কিন্তু একখান শর্ত আছে। কি শর্ত? কি শর্ত? কম কম। আপনার মোবাইল নাম্বার খান দেন, আমি রাইতে ফোন কইরা কমু সব। আপনার বুকের মধ্যে থাকতে আমার কি যে ভালো লাগতেছিল। আমারও দেখতে ভালো লাগতেছে, কিন্তু আব্বাস ওরা আইয়া পড়তেছে তো। ওরা না এলে আমি তোমার ছাড়তাম নাকি? তোমার মতো একটা শিক্ষিত কতদিন ধরে খুঁজতেছি আমি। হাও এখন আর কিছু কোন লাগবো না, রাইতে মোবাইল করুন। পাগল খাতাইতে পারছো? পাগল দেখে এমনি কেউ দৌড়ায়? আমি তো তার জবাই গেলাম। আমি আর 1 মিনিট ওই গ্রামে থাকুম না। ও সবুজ ভাই চলো। খবরদার, রাইতে কিন্তু কোনো বউয়ের ঘরে ঢুকুন যাইব না। হারা রাইত পুরানে বইয়া মোবাইলে আমার লগে কথা বলবো। হারা রাইত তোমার লগে কথা বলবো।
See you soon. বাপি আয়। আইতাছি। কি করলো রে? ওই কি ডাইলো? কাকু আপনি তো মানুষ না। কি কর? আপনি তো মহামানুষ। এরকম শিক্ষিত একটা মাইয়া আপনি পড়ায় ফেলাইলেন। ও, এতদিন যে কয়টা মাইয়া বিয়া করছি একটাও তো লেখাপড়া জানে না, অশিক্ষিত মূর্খ। এই একটা মাইয়া পাইলাম, শিক্ষিত মাইয়া। এই মাইয়াই হইব আমার শিক্ষিত বউ। হয় কেডা? কেডা? কেডা এখানে? আমি পাগল। জানলাটা একটু খুলবেন না জননী? আরে সুন্দর মুখটা হুগায় কেমন হয়ে গেছে। আপনি আপনি আমার এই বাড়ি থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন না, আমি তো আর পারতেছি না এখানে। আর একটু সময় যে দেওয়া লাগে মা জননী, আর একটু সময়। আর কত সময় লাগবো? 2টা রাত তো পার হয়ে গেল, আমি তো আর পারতেছি না। এত সময় কি না খাইয়া থাকুন যায়? আপনার লেগে কলা আর পাউরুটি আনছি। না আমি খামু না, আমি কিচ্ছু খামু না। আরে এই খাউন লুৎফর হারামের টাকা দিয়ে কিনা না। আপনি কি আসলেই পাগল? পাগল না হইলে কি আর লুৎফার পিছনে লাগছি? আমি আসলেই পাগল। লন। ফেলায় থুয়েন না, খায়া লইন। আরে আপনি করেন কি? লুৎফা পুকুরে আয় বসে তো। আপনি পাগল হয়েছেন নাকি? এদিকে আইন। আপনি পাগল হলেন নাকি? পাগল না তো কি, আমি তো পাগলই। জগতে মানুষ হইল 2 প্রকার, ধান্দাবাজ আর পাগল। আমরা পাগলের পক্ষে। আচ্ছা ঠিক আছে, আমরা কার পক্ষে? পাগলের পক্ষে। ঠিক আছে। আর পাগলামি কইরো না, সবই তো তুমি জানো। এমন এক ঘরে যদি দরজা জানলা বন্ধ করে বয়ে থাকো তাহলে তো তুমি অসুখে পড়বা। আহো আমার লগে আমার ঘরে আহো। আহো। তুমি একটা পাগল। আও তুমি। যে বলতেছে কেমনে পটালো এই মাইয়ারে, বুঝলা? কি হয়েছে? পিস দিয়ে ডাক পড়ো কে? আপনি যে শুধু মিথ্যা মরিচিকার পিছে ছুটতেছেন এটা কি বুঝেন? দেখো মাজ্জা বউ, তুমি স্কুলে যাও নাই, 2 কলম লেখাপড়া করো নাই, তুমি আমার জ্ঞান দিবার আইসো না।
2 দিন পরে আমি একজন শিক্ষিত বউরে ঘরে তুলুম। আমার যদি জ্ঞানের দরকার হয় আমি তার কাছ থেকে নেব, বুঝছো? আপনার কাছে আসল ভালোবাসার কোনো মূল্য নাই, আপনি ছুটেন খালি নকল ভালোবাসার পিছে। এই যে আবারও জ্ঞান দিতেছো, আবারও জ্ঞান দিতেছো। আপনি মানুষ না। ও শোনো বউ, ও বউ, শোনো 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 শোনো, আমার মাথায় একদম ঠিক নাই, আমার মাথা পুরো জ্যাম খেয়ে গেছে, এখন কোনো জ্ঞান দিতে এসো না। যাও যাও, তুমি যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। আপনি এসেছেন কেন? ওই ওই আল্লাহ! দেখেন ভালো হইব না কিন্তু, সামনে আইবেন না কইতেছি। খারাপটা কি হইব বউ? কি খারাপটা হইব? তুমি আমার বিয়া করা বউ না? তোমার আমি বিয়া করছি না? তোমারে তো আমি ধরুনি, অসুবিধা কি? আসো, নিজের থেকেই আসো। ওই ফিল্মের নায়িকার মতো স্লো মোশনে দৌড়াইতে দৌড়াইতে আমার বুকের মধ্যে এসে পড়ো। ওই ওই ভালো হবে না কইতেছি, মায়া মানুষ হইয়া দাও দাও কোনা করে। খাইছি না খাইছি। ওই 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 ওই, তুই ঘরে দাও রাখছিস কেন? তুই ঘরে দাও রাখছিস কেন? আপনি একদিন এক বল লগে থাকেন, রাইতে ঘরে থাকি একলা, যদি কেউ ঘরে ঢুকে যায় কিছু হয় তখন আপনার আমি কি জবাব দিমু? ওরে আমার বউ রে, আমার সতী লক্ষ্মী বউ রে, তোমার মতো বউ আমি জীবনেই পাই নাই। বেঈমান, কই যান কই যান? দেখো না মোবাইল বাজতেছে। তুই এনে খারায় কথা কোন যায় না। না রে শোনা যায় না। হ্যালো হ্যালো, কেডা? আরে মোবাইল করে চুপ করে রইলেন কে? হ্যালো, কোন তো আমি কেডা? বুঝছি গো, আমি বুঝছি তুমি আমার শিক্ষিত বউ পাপিয়া। এটা কি কইলেন আপনি? আপনার লগে কি আমার বিয়ে হয়েছে? আপনি বউ কইলেন আমারে? হও নাই, কিন্তু হইতে কতক্ষণ, ঠিক না? হইলে কইবেন, হওয়ার আগে কি কন ঠিক? আমি একজন শিক্ষিত মাইয়া, আমার লগে তো বেআইনি কথাবার্তা কওয়া ঠিক না। ঠিক না, একদম ঠিক না। বিয়ার আগে একজন মাইয়ারে বউ কোয়া খুবই অন্যায়। এই তো বুঝছেন আপনি। আচ্ছা, আমি তাইলে অন তোমারে কি বইলা ডাকুম? বিবাহ না হইলেও তো আমাদের মধ্যে এখন পিরিত চলতেছে, ঠিক না? চলতেছে মানে পুরা দমে চলতেছে। আরে আমি তো মোবাইলটা হাতের মধ্যে লইয়া এতক্ষণ ঝিম খাইয়া বইয়া আছিলাম, বুকের মধ্যে উথাল পাথাল ঢেউ। আমার পাপিয়া আমারে অহনো মোবাইল করে না কেন? তুমি আমারে এত ভালোবাসো? ও জান, তুমি আমারে এত ভালোবাসো? অবজেকশন দিলাম, অবজেকশন। এইটা তুমি কি করলা আব্বাস ভাই, কি করলা? এদিকে আসো আমার সাথে, এদিকে আসো। আরে কি করে? তুমি আমারে কই লয়ে যাইতেছো? আরে কই লয়ে যাইতেছো? এটা তুমি কি কইলা পাপিয়া? লুৎফা ফকির, এটা তুমি কি কইলা? লুৎফা ফকির তোমার জান, লুৎফা ফকির তুমি ভালোবাসো, এটা তুমি কি কইলা? ওরে আল্লাহ, আমি তো তোমারে এতদিন চালাক চতুর বান্দর মনে করতাম, এখন তো দেখতেছি তুমি পুরাই আহাম্মক, পুরাই। ওই, আমি কি মন থেকে কইছি লুৎফা ফকির রে? আমি তো ঝুনঝুনিরে বাঁচানোর লাইগা অ্যাক্টিং করছি, অ্যাক্টিং। আমারে যে মাঝে মধ্যে জান কও, অ্যাক্টিং করে কও না তো। তোমার কি মনে হয় আমি কি তোমারে অ্যাক্টিং কইরা জান কই? কেমনে কও? আমার তো দ্বিধাদ্বন্দ্ব লাগতেছে আজকে। দেখো আব্বাস ভাই, তুমি যদি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো তাহলে তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই পড়ে থাকো, আমার কাছে কোনোদিন আর আয়ও না। আমি একটা শিক্ষিত মাইয়া, আমার একটা প্রেস্টিজ আছে। সেই পোলা আমার ভালোবাসা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, সেই পোলা আমার 2 চক্কর বিষ। পাপিয়া, তুমি এরকম করে কইলে তো আমি খুন হয়ে যাই। তাইলে আমারে বিশ্বাস করণ লাগবো, বুঝতে হইব যে লুৎফা ফকিরের লগে আমি পীড়িত করতেছি না, পীড়িতের কথা কইয়া ভাও দিতেছি। কেন ভাও দিতেছি তুমি কও? তুমি তো জানো সব, কও। ঝুনঝুনি বেগম রে উদ্ধার করণের লিগা। এই তো বুঝছো, তুমি তো গুড স্টুডেন্ট, অ কইলে অখিলউদ্দিন বোঝো। কেন মোবাইল করছিস কেন? লুৎফা ফকিরে ফোন দিচ্ছি। ধরছ না কে তোর? লাউডে দাও। আর ধরতেছি তো। হ্যালো হ্যালো,
কি হইল? আজকা মোবাইল কাইটা দিলা কেন? চিল্লাচিল্লির আওয়াজ পাইলাম। আর কইও না গো ময়না, বাজানের কাছে তো ধরা পড়ে গেছি। আমার মুখে পীড়িতের কথা হুই নাই, বাজান অবজেকশন করে চিল্লায় উঠলো। কও কি? তোমার বাপেও কি শিক্ষিত নাকি? শিক্ষিত না হলে কি আর ইংরেজি কয়? বাবারে বাবা, তুমি তো শিক্ষিত বাপের শিক্ষিত মাইয়া। তোমার লগে কি আমারে তোমার বাপ বিয়া দিব? মোবাইল কাইটা দিয়ে তো বাবার লগে এতক্ষণ এই পেশালি পারলাম। বাবাই কয় আমি তোর সতীনের সংসারে বিয়া দিব না। আর আমি কইলাম আমি একজন শিক্ষিত মাইয়া, আমার ভালো মন্দ আমি বুঝি। আমি কারে বিয়া করবো আর কারে বিয়া করবো না এটা আমার ব্যাপার। শিক্ষিত মাইয়া হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি লুৎফা ফকিরের সংসারে গিয়া তার সাইর বউরে তো শিক্ষিত করবই, লুৎফা ফকিরেও শিক্ষিত কইরা ছাড়বো। কও কি? এইসব কথা তুমি তোমার বাপের মুখের উপরে কইতে পারছো? পারুম না কেন? আমি শিক্ষিত মাইয়া না? ও পাপিয়া, ও ময়না, আমি কবে বিয়া করুম তোমারে? কবে তোমারে বিয়া কইরা আমার ঘরে লই আমু বউ কইরা? তুমি যদি কাল হইতে চাও কাল, যদি পরশু হইতে চাও পরশু। কাইলে আমি আইতে চাই। আইতে চাইলে আহো, কোনো অসুবিধা তো নাই। বাবারে তো ফাইনাল কথা কইয়াই দিছি, খালি আমার একখান শর্ত পূরণ করা লাগবে। দেখছো দেখছো আমি কেমন বলদের বলদ। আমি তোমার শর্তের কথা জিগাইলামই না। কি তোমার শর্তটা কি? তোমার সব বউরে আমার ভাল লাগছে, তোমার সব বই ভালো, খালি একটা বউ ছাড়া। কার কথা কইতেছো? টগর? টগর খুব খারাপ না? দু, তুমি মানুষই চেনো না। সব চাইতে খারাপ বউ হইল ওই জুনজুনি বেগম। মা গো মা, তুমি একবার দেখেই বুঝে ফেলাইছো। তুমি তো দেখতেছি কঠিন শিক্ষিত মাইয়া। আমারে যদি তুমি বিয়া কইরা নিবার চাও, তাহলে ওই ইতর মায়াটারে তোমার তালাক দেওয়ান লাগবে। আরে আমি তো সিদ্ধান্ত আগেই নিয়ে রাখছি, কাল সকালেই ওরে তালাক দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। তাহলে তোর কোনো অসুবিধা নাই, তালাক দিয়াই 900 সাইজা আইয়া পড়ো আঙ্গুবাড়ি। তুমি আমার লগে তামসা করতেছো না তো জান? তুমি কেমনে চিন্তা করলা আমি তোমার লগে তামসা করতেছি? তোমার মনে নাই আমি কেমনে উইরা গিয়ে তোমার বুকের মধ্যে পড়ছিলাম? কোন বুকের মধ্যে গিয়ে পড়ছো? আমার তো এখনো মনে হইতেছে আমি তোমার বুকের মধ্যেই আছি। আরে কেন যে ছাড়ছিলাম, কেন যে তোমারে রাইখা দেই নাই। ভালো হইতেছে না। আমি একজন শিক্ষিত মাইয়া, বেআইনি কথা কোনোদিনও কবা না আমারে। না না না, একদম ঠিক না। বিবাহ ছাড়া থাকা তো পাপ। কাল ঝুনঝুনিরে তালাক দিয়া যখন আমারে বিবাহ করে নিয়ে যাইবা, যতক্ষণ মন চায় তোমার বুকের মধ্যে আমারে ধরে রাখো, আমি কিছু কব না। ঠিক আছে ঠিক আছে, আমি ঝুনঝুনিরে তালাক দিয়া কাইলে তোমারে আমি নিয়ে হমু। অহন রাখি? অহনি রাইখা দিবা? তোমার রাখুন লাগবো না। কাল যে তুমি আইবা, কথাটা বাপ মারে জানান লাগবো না? হ হ হ, ঠিক আছে, রাখো তাইলে। দিব তো আমার ঝুনঝুনিরে তালাক। ওর বাপে দিব। কিন্তু ঝুনঝুনিরে তালাক দিয়া যে তোমারে বিয়ে করতে হইব, তখন আমার কি হইব? তোমার কি হইব এইটা আমি কাল বিয়ে নি কমুনি। পাপি ভাই, আমার বহুত বড় উপকার করব না ভাই। তোমার বিপদে আমি আসিলাম, আমার বিপদে তুমি থাকবা না? কথা তো থাকবা। দেওয়াস না কি করি? কেডা কইলো দাড়ি কামাই? দাড়ি তো ফালাই ফালাই। দাড়ি ফেলাস কে? দাড়ি ফেলায় লাভ কি? দাড়ি ফেলায় লাভ আছে কেন? তুই তো পাগল। দাড়ি ফেলায় লাভ আছে কি নাই তুই কি বুঝবি? হ্যাঁ, বুঝুন না কেন? আল্লাহ আমারে মাথা দিছে না। মাথা দিছে ঠিকই, কিন্তু মগজ দেয় নাই। তুই কেমনে বুঝবি? আইজ বলে আরেকখান বিয়া করবার যাবি, কথা কি সত্য? খালি কি একটা বিয়া করুম নাকি? একটার পর একটা করতেই থাকুম। এক মাইয়ারে যে বিয়া করে আনছাস, ওই মাইয়া তখন তোর গড়েই ডুববার দেয় নাই। আরেক বিয়া করে লাভ কি? আরে লেখাপড়া করে নাই তো, অশিক্ষিত মাইয়া। এই কারণে লুৎফা ফকিরের মর্ম বুঝতেছে না। আজকা একটা শিক্ষিত মাইয়া বিয়া করে আনো, দেখতে যেমন লেখাপড়াও তেমন ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস মাইয়ার বাবারা
কি দেখা তোর কাছে মাইয়ার বিয়া দেয়? কি আছে তোর? টেকা 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 দেখে মায়ের বাপটা লুৎফা ফকিরের কাছে বিয়া দেয়, বুঝছস? কস কি? টাকা তো কাগজ, কাগজের এত মূল্য? ওরে কাগজের মূল্য তুই বুঝবি কেমনে? তুই তো পাগল। হায় রে লুৎফা, তুই কাগজ চিনস, মানুষ চিনস না। তুই কাগজ বুঝস, মানুষ বুঝস না। এবার মানুষ কি জিনিস তরে আমি বুঝামু। ওই আমার লাঠিটা কইরে দাঁড়া। মানুষ বলো না কাগজ বলো, তার ফয়সালা দিন সামনে। আয়, আয়, কাকু কাকু কই কাকু আমার কাকু কই? এই, সাত সকালবেলা আমার হাওকা লাগাইলা কেন? আরে কন্যা আগে কাকুয়ে কই? কেন? আরে কাকুয়ে তো আমার মাথা খারাপ করে দিতেছে। আমি একটা ছোট মানুষ না, এত দিকের চাপ আমি কি একা সামাল দিতে পারি? হ্যাঁ, দাড়ি কামাইতেছে। আল্লাহ দিছে ও কাকুরে দিন। কাকুই তো দাড়ি কামাইবো, আমরা কি আর দাড়ি কামাবো? ওই আপসকে আমার তো খারানের টাইম নাই কাকি, আমার তো মেলা কাম। কি? কেমনে একটা মানুষ 2 দিন পর পর বিয়া করতে মন চায়? আবার কেন বিয়ে করতে? কেডা আবার? কাকু কাকু আবার বিয়া করতেছে? বুবু শুনছো? নতুন খবর শুনছো? তুই আবার নতুন কি খবর শোনাবি? তোমার জামাই তো আবার বিয়ে করতেছে। বস কি কেন করলো তোরে? আব্বাস মিয়া হপাই কয়ে গেল, আজ নাকি আবার বিয়ে করতে যাইতেছে। ধুর, নয়া বউ নিয়ে এসে 2 দিন হয় নাই, এখন তোরে বাসর করে নাই, এখন আবার কি এর বিয়া? আব্বাস তোরে খেপানোর লিগা কইছে। আব্বাসে তো তুই চিনস না, ও তো 1 নম্বরের ইতর। আব্বাস 1 নম্বরের ইতর হইলো, কথা মিছা কয় নাই। ওই মাইয়া আমারে কি মনে করছে? হ্যাঁ, আমারে উদ্ধার করছে। আরে ওর মতো 10টা মাইয়া আমি একদিনে বিয়া করে আনবার পারি। আপনি 10টাকে 100টা বিয়ে করেন গা, খালি আমারই সাইডা দেন। তোরে তো ছাড়ুমি, তোরে অহনি ছাড়ুম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আলহামদুলিল্লাহ। খুশি হইছো না? খুব খুশি হইছো? তোর খুশি আমি বাইক করতেছি। ওই আয়, এদিকে আয়, বাইরে আমার বাড়ি থেকে আয়। আয় না। আরে দাঁড়ান দাঁড়ান, আয় দাঁড়ান। না, এদিকে আয়। আয়, আয় না। ওই, তুই আমি কার হাতে তুলে দিব জানোস? আয়, আয়, আয়। আয়, আয়। 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 এই পাগলের হাতে আমি তোরে তুলে দেবো, এই পাগলের হাতে। সত্য সত্য কইতাছ লুৎফা? আরে আমার হাতে তুলে দিবি? হ, তুই আমার একটা বউরে নিবা চাইছিলে না? যা, এনে লয়ে যা, যা নিয়ে যা। আমি দে, 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 আমার হাতে দে, আমার হাতে দে। এই, কি করতেছেন? আমি যাব না। হ্যাঁ? আমি যাব না। ওই যে তোমার বান্ধব নৌকা লিয়া খাড়াই রইছে, দেরি না কইরা ওর লগে যাও। আইসো আইসো তুমি? কইছিলাম না তোমারে, তোমারে কইছিলাম না তোমার আর আমার জীবন একবারই তো বন্ধ। চলো জলদি চলো। আব্বাস কাকু মন দিয়ে শুনে রাখ। এই টাকাটা হইলো শিক্ষিত বউয়ের শাড়ি কেননের টাকা। এইটা হইলো শিক্ষিত বউয়ের জুতা কেননের টাকা। এই টাকা দিয়া সাজন গোজন কিনবি, আর এই টাকাটা হাতে রাখবি। আরো মেলা খরচ আছে, মনে থাকবো? মনে থাকবো। কাকু শিক্ষিত বউরে সোনা দানা দিবেন না? সোনা দানা ছাড়া আবার বিয়া হয়নি। ওই বেটা তুই হুদাই কাবা কাবা করো। আরে সোনা দানা ছাড়া কি আমার শিক্ষিত বউরে ঘরে তুলুম নাকি? হ্যাঁ, এই ল, এইটার মধ্যে 10 ভরি গয়না আছে। 10 ভরি সোনা পাইলে তো শিক্ষিত বউ
খুশিতে লাভ দিয়ে উঠবো একদম। এতদিন পর একটা মনের মতো বউ পাইছি রে, একটা শিক্ষিত বউ। হুমসো বাবু হুমসো, তোমার আর আমার হুনায় কেমনে গাছ আলাইনে কত কইতেছে। কইব না, আমরা তো আর মনের মতো বউ হইয়া পারি নাই, এই জন্যই কথা শুনাইতেছে। তোমার গোসা করতেছো কেন? সত্যই আব্বাসের জিগাও, কথায় কথায় ওই মাইয়া ঠুসটা ইংরেজি কয়। তুমি একটু এদিকে আও তো, আমার একটা কথা শুনে যাও। কি কইবা তাড়াতাড়ি কও। আব্বাসের কাছে এতগুলা সোনাদানা টাকা পয়সা দেওয়ার কি ঠিক হইতাছে? ও একলা একলা যাইবো, আমি লগে যাই। তুমি যাইবা? গেলে ভালো হইতো না? জাকিয়া যাইবো? আমি গেলে আপনার নশো সাজাইব কেটা? ও সেইটাও তো ঠিক। তাইলে না, তুমিও থাকো, গোছ গাছ করানোর ব্যাপার আছে না, বিয়ে করে এলে তখন তো এদিকে ব্যবস্থা করতে হবে না। হ্যাঁ থাকো। ওই আব্বাস, এক কাম কর, জাগা তুই জাগা, তাড়াতাড়ি যা। পাপিয়া রে পাপিয়া, দেখো চোখ মেলিয়া, আসি আসিয়া আমি সাজিয়া গুজিয়া। মা তুমি নশাশায় যাইছো কে? নশাশায় যায় তো আউনের কথা লুৎফা ফকির। কি তুমি কি লুৎ ফাপকিরের লাগা এরকম সাজুগুজু করতেছো? নকে নল পালিশ লাগাইতেছো? আর কাম করি, লুৎ ফাপকিরের টাকায় তো তোমার বিয়ার সাজন গোজন নিয়ে এসেছি। আমি নিজেও নওশা সাই যায় বলছি, এখন আমরা কামলা সাইরা পালাই। আমি শিক্ষিত মায়া, আমি ফ্যামিলি ছাড়া বিয়া করতে পারব না। তবে তবে বিয়া আমি তোমারই করব। থ্যাংক ইউ। কিন্তু লুৎ ফাপকির কিন্তু নওশা সাইজা ঠিকই আইতাছে কই আইতেছে? এই বাড়িতে। তোরে আমি ওই তোরে আমি কি কইছিলাম? কি কইছিলাম? কি করতেছো? আরে ওই মোতাবেকই তো হইতাছে, সত্যি। তাহলে ফোন করো, অক্ষণ ফোন করো। দাঁড়াও একটু। আরে পিছের দিকে টাইনা ধরলে কেন? ছাড়ো, মহা মুশকিল। ছাড়ো ছাড়ো ছাড়ো, আর ভালো লাগবে না, এখন যাও, এখন যাও যাও। একলা একলা কেউ বিয়া করতে যায় নাকি? আরে বহু বিবাহ যারা করে তা করে একলাই বিয়া করতে যাওয়ার লাগে, এক বউ নিয়ে আরেক বউরে বিয়া করানো যায়? তুমি বুঝো না? যাও 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 যাও, খামাখা মন খারাপ হইবে এখানে থাকলে। যাও যাও, আমি তোমার মন ভালো করে দেবনি। শোনা পাখি আমার লক্ষ্মী বউ, যাও যাও যাও, সাবধানে যাইবা, রাস্তায় যেন পাগল যেন না ধরে। যাও, দেখে শুনে যাও, যাও যাও। ওই নৌকা স্যার, আপনি নৌকা স্যার। হ্যালো কাকু, আপনি আইন না কেন এখনো? আপনার শিক্ষিত বউ তো আপনার লেগে অস্থির হয়ে গেছে গা। কি কয় আমার শিক্ষিত বউ? কি কয় রে? আমার লুৎফা কোথায়? আমার ফকির এখনো আসে না কেন? আমি তো আমার বুইরা বান্ধবীর লেগে পাগল হয়ে যেতেছি। আরে পটর পটর কইরেই যেতেছে কাকু, থামাথামি নাই। কস কি? আরে আল্লাহ তো আমার হাত দিছে, পাও দিছে, পাখনা তো দেয় নাই। পাখনা দিলে তো উড়ে আইতে পারতাম রে। থাক কাকু থাক, উড়াল দেওয়ানের কোনো কাম নাই। উড়াল দিতে গিয়ে আবার আপনি পানিতে পড়লে তো আর উঠতে পারবেন না। অসুবিধা নাই, আপনার ওয়া আমিই চালাই যেতেছি। হ্যাঁ, চালাই যাইতেছস মানে? তুই কি চালাই যাইতেছস? কাকু, আপনার শিক্ষিত বউ তো আপনার গাল ধরে টানাটানি করবার চায়, কিন্তু আপনি তো নাই, আপনার গাল এখন পামু কই? নিরুপায় হইয়া আমি নিজের গাল আউগাই দিছি। এখন আমার গাল ধরে আপনার শিক্ষিত বউ টানাটানি করতেছে, সরতেছেই না, দেখছেন? ওই ওই খবরদার আব্বাস, ভালো হইতেছে না কইলাম। তুই তোর গাল সরাইল। আপনার শিক্ষিত বউ গাল না চললে আমি কি করুম? জোর করে ছড়াইতে গেলে গাল ছিঁড়া যাবে না? ওই হারামি খাড়া, আমি আগে আইসা লই, রাখ। কি হইলো? এত আস্তে চালাও কেন? উড়াই লয়ে যাও, উড়াই লো। আব্বাসা ওই কিরে, তুই নৌকায় হেনে ফিরাইতেছিস কেন? নৌকায় সমস্যা দেখা দিছে, পানি উঠতেছে, যে কোনো সময় ডুবে যাইতে পারে, তাড়াতাড়ি নামেন। ওই হালার বহালার নামতে কইলে হয় নাকি? আমি এখন বিয়া করতে চাইতেছি না। বাইচা থাকলে তো বিয়া করবেন, মইরা গেলে বিয়া করবেন কেমনে? নামেন তাড়াতাড়ি। বাংলা লোক নিয়ে লম্বা লম্বা কথা কস না? ওইদিকে আমার শিক্ষিত ওয়েট করতেছে, তাড়াতাড়ি নৌকা ঠিক কর, তাড়াতাড়ি কর। হালা আর হালার ভাঙা নৌকা নিয়ে আমার লোকের তামসা শুরু করছে। হালা বহালা আব্বাস হালা।
ওই তুই নৌকা নিয়ে কই যেতেছস? ওই ওই তোমার মতন বিয়া পাগল বেটা রে আমার নৌকার মাঝে ছিল নৌকা ওই আমি হন যাবো কেমনে? আমি না গেলে তো আমার শিক্ষিত বউ পাগল হয়ে যাইবো বেটা। হ্যালো কাকু কাকু আপনি এখনো এলেন না? আপনার শিক্ষিত বউর তো মেজাজ বিগড়ে যেতেছে। ওই আব্বাস নৌকার মাঝি তো আমার লগে গাদ্দারি করছে রে, গাদ্দারি। কয় নৌকা নষ্ট হইছে এই কথা কই আমার ট্যাগের মধ্যে নামাই দিয়ে গেছে গা। অন কোনো নৌকা নাই, আমি আসুম কেমনে? এটা আপনি কি কোন? বিপদে তো আপনি পড়েন নাই, বিপদে পড়ছে আমি। ওই হালার পর তোর আবার কি এর বিপদ? বিয়া বাড়িতে তো ভালোই আছিস তুই। ভালো নাই কাকু, ভালো নাই। আপনার যদি আর 10 মিনিট দেরি করে নাইতে তাহলে আপনার শিক্ষিত বউ আপনার তুই আমার বিয়ে করে ফেলাইবো। ওই হালার পর তোরে আমি এমন লাত্তি মারুম তোর লাত্তাইয়া তোর মাজা ভেঙে ফেলাম কইলাম। আহা আপনি বোঝেন না কেন? আপনি আইতে দেরি করলে ওই মাইয়া করবো কি? বইয়া থাকবো আপনার লেগা? আমি আইতাছি, আমি অরণি আইতাছি। হ্যাঁ নৌকা কই পামু? নৌকা কই পামু? ওহলা গো নৌকা কই? ওই কেন দিলে রে? কই হালা দিলে? আমি তোরে টপ দেখাই। ওই হালা আমি যাইতেছি বিয়া করতে, তোর ডর ডাউনের টাইম আছে আমার। অনেক শিক্ষিত বউ বিয়া করতে যাইতেছি। তোর আগের বউ তো সব যাইতাছে গা, একটাও থাকতেছে না। ওই কেটাই কইছে আমার আগের বড় যাইতেছে গা? হ্যাঁ খোয়াবে দেখছস? কর মোবাইল কর, মোবাইল কর তোর বড় বউ যে বুননে সরে। যে বুননেছে আমার বড় বউ অনেক দায়িত্বশীল, শিক্ষিত বউরে বরণ করণের লাগিয়া ঘর বাড়ি সাজাইতেছে, রেডি হইতেছে। তোর দায়িত্বশীল বড় বউ রে মোবাইল করে কথা কনা। আচ্ছা করতেছি, রাখ রাখ। হ্যালো, বড় বউ কি বাড়ি ঘর তো সব সাজায় গুজে ঠিকঠাক করে রাখছো তো? আন্নের গর্দানের খবর আমি জানি না। আমি আমগো বাড়িতে যাইতেছি। কেন তুমি তুমগো বাড়ির দিকে যাইতেছো কে? আমি আপনার জেলখানায় আর থাকুম না। মুখ সামলাইয়া কথা কও বড় বউ। মুখ আপনি সামলায় কথা কন। ওই যে বুনরাসা তুমি এমনে কথা কও কোন সাহসে? তুমি কি ভুইলা গেছো যে আমি তোমার স্বামী লাগি? লাগতেন। এক সময় আপনি আমার স্বামী ছিলেন, কথাটা ঠিক। ওহন আপনি আর আমার কিছুই লাগেন না। আপনার আমি তালাক দিতেছি, মোবাইলে তালাক দিতেছি। তালাক তালাক তালাক। রে তোর দায়িত্বশীল বড় বউ আছে? বড় বউ নাই তো কি হইছে? অহনো মাজ্জা বউ আছে, ছোট বউ আছে। আর আজকে তো আমি শিক্ষিত বউ বিয়া করে আজকেই ঘরে তুলুম। আমার নৌকা কই? ওই নৌকা কেউ আছে নাকি? ওই নৌকা! ওই হালা তুই আমার পিছাইতে দোষ কারণ আমার শিক্ষিত বউ বইয়ে রয়েছে, সেইটা বুঝতে তারা তুলো লাগবো, ঝামেলা করিস না। তোর শিক্ষিত বউ, তোর আগের বউ একটা থাকতেছে না, তুই আসস তোর শিক্ষিত বউ লইয়া। তোর জাকিয়া যাইতেছে গা, তোর টগর যাইতেছে গা। মোবাইল কইরা দেখ, কথা বিশ্বাস নইলে মোবাইল কর। হ্যালো, কি টগর আমার লক্ষ্মী বউ, তুমি কি খাইছো নাকি স্বামীর উপরে গোসা করে বইয়া রইছো? কেডা কইছে তুই যে আমার স্বামী? কেডা কইছে? হ্যাঁ হই এটা কি কইতেছো তুমি? হ্যাঁ স্বামীর লগে কেউ এমনি কথা কয় নাকি সোনা? তোর সামনে পাইলে আমি জুতা মারুম, জুতা। ওময় না। ওই হালা তুমি আমার লগে বিয়াদবি করতেছো কে? বেয়াদবির দেখছস কি তুই? হ্যাঁ আরে তওবা কাটো, তওবা কাটো। এইসব খারাপ কথা জীবনেও মুখে নিও না। তোর লগে আমার আর কোনো সম্পর্ক নাই। তোরে আমি তালাক দিতেছি, তালাক। আছে টগর আছে? টগর নাই তো কি হয়েছে? অহনো আমার জাকিয়া আছে, জাকিয়া। জাকিয়াও নাই, তোর জাকিয়াও নাই। কেউ থাকবো না তোর লগে, কেউ থাকবো না। না থাকলেও আমার জাকিয়া আছে, জাকিয়া আছে। কই আছে? আম গাছে আছে না জাম গাছে আছে? বাড়িতে আছে, জাকিয়া বাড়িতে আছে। মোবাইল কইরা দেখ আগে। এক তালাক। ও জাকিয়া তওবা কাটো বউ, তওবা কাটো। দুই তালাক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইসব কথা কইতে নাই বউ, এইসব কথা কইতে নাই। তিন তালাক। তুমিও বেইমানি করলা জাকিয়া, তুমিও বেইমানি করলা। আছে জাকিয়া? ওই জাকিয়া নাই তো কি হইছে? আমার ঘর কি খালি থাকবো? আমার শিক্ষিত বউ আছে, শিক্ষিত বউ। নৌকা কই? নৌকা কেন এই শাস্তি দিতেছো? নৌকা কই? একটা নৌকাও নাই। নৌকা কি সব অনির্দিষ্ট কালে ধর্মঘট করছে নাকি রে পাগলা? হ্যাঁ লাভ নাই, কোনো লাভ নাই। শিক্ষিত বউয়ের খোয়াব দেখা কোনো লাভ নাই লুৎফা। তোর মোবাইল বাজে, মোবাইল ধর।
ওই আব্বাস ক ক কাকু কাকু গো সর্বনাশ হয়ে গেছে কাকু। হ্যাঁ কার সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ হয়েছে? আর কার? আমার সর্বনাশ হয়েছে আমার। আল্লাহ বাঁচাইছে, আমার সর্বনাশ হয় নাই। তোর কি সর্বনাশ হয়েছে? আপনার দেরি হইতেছে দেখা পাপিয়া বেগম আমার এই আঙ্গুলের নলের মুখে বিবাহ করতে বাধ্য করছে। ওরে আল্লাহ আল্লাহ, আমি কি বললাম আল্লাহ, একটা একটা কইরা সব বউ আমার সাইডা চইলা গেল আল্লাহ, আমার আর কেউ থাকলো না, কেউ না। কে কইলো তোর কেউ নাই? আমি আছি না। ওই হালাত তোরে দিয়ে আমি কি করব? ওরা আছে না? কারা? ছায়া দেখ কারা। ওই ওরা এনেছে কা? সবাই তোরে ছাইরা গেলেও আমরা তোরে ছাড়ুম না। হই